শেষ কথা হলো এই যে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করেননি, কারো আদেশও দেননি, এমনকি তিনি এটা সমর্থন করেছেন, এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না। তাদেরকে তাদের ধৈর্যের রত্ন দিচ্ছি, তারা ধৈর্য সহকারে নামাজ আদায় করেছে, তাসবিহ তাহলিল করেছে। হাদিসে দেখা আছেন বুখারীর 936 পৃষ্ঠায় নামাজের ভিতরে দোয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, 38 পৃষ্ঠায় নামাজের পরে দোয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আয়াতুল কুরসি 37 পৃষ্ঠা 38 পৃষ্ঠায় দোয়ার মধ্যে হাত তুলতে হবে। এরপরে অনেক হাদিস আছে। কথা বলে এমন কোন বিষয় প্রমাণ করতে চায় স্পষ্ট সহিহ বিবরণ ছাড়া নিঃসন্দেহে এটা প্রমাণিত হবে না। এটা সুন্নাহ নয়, বরং এটা বেদাত। সম্মিলিতভাবে দোয়া করার জন্য এই হাদিস নিষ্পেষ করেছেন। এইটা তিরমিজি, মিশকাত শরীফ, আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে। আপনাদেরকে আমি সত্য মিথ্যা যাচাই করতেছি। কিছুক্ষণ পর বলবে যে আমরা বলছি, তখন কি বলবো? আপনারাই তার সাক্ষী। শোনা আমার ভাই, ওনার একটা কথা বলবে, আপনার ওনার সাথে আমার হয়তো দলিল ভিত্তিক পর্যালোচনা ইলমি মুনাকাশা হবে, কিন্তু ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো শত্রুতা নাই। কথা কি আবার বুঝতে পারছেন? ওরা হাত তুলি দোয়া করে না। হাটাজারি মাদ্রাসা, সৌদি আরব, এদের কথা বললেন, কিন্তু সৌদি আরব মক্কা শরীফের ইমাম আব্দুল্লাহ বিন বাস, তিনি মক্কা শরীফ অন্ধভাবে ছিলেন, মিশকাতের হাফেজ, বুখারীর হাফেজ, তারপরে কোরআনের হাফেজ ছিলেন। তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে একক বা সম্মিলিতভাবে দোয়া করে, এটা শুভ কাজ, তাকে করতে দাও। কথা, কাজ এবং মৌন সমর্থন, মৌন সমর্থন সাহাবায়ের যে কাজকে তিনি মৌন সমর্থন করেছেন সেইটার উপরে মৌন সমর্থন, এটাই হচ্ছে সুন্নাহ। আমাদেরকে সুন্নাহর অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন কিনা, স্পষ্ট ভাবে আছে কিনা ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার বিষয়টি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, সম্মিলিতভাবে সাহাবায়ে কিরামকে নিয়ে দোয়া করেছেন কিনা, এটা আমাদের দেখার বিষয়। সাহাবায়ে কিরাম করেছেন, আল্লাহর নবী সমর্থন দিয়েছেন কিনা, এটাই আমাদের দেখার বিষয়। তিনটি ভিত্তিতে যদি দলিল আসে, আলহামদুলিল্লাহ। হাত তুলে মুনাজাত করতেন। হুজুর একটু আগে বললেন যে 2001 সাল থেকে যখন আমি দেখেছি যে এটা করা যাবে না, তখন বাদ দিয়েছি। তাতে আমার ইজ্জত কমে নেই। আমার হুজুর যেহেতু, তাকে সম্মান দিয়ে কথা বলতেছি, কটাক্ষ করতে চাই না। আমি কোরআন মাজিদের আয়াত একটু উল্লেখ করব। সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ফাকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবারুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা যদি বলে থাকে, যখন তোমরা আমাকে ডাকো বা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার ডাকে সাড়া দেই বা আমি তোমার প্রার্থনা মঞ্জুর করি নেই। ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবারুনা আন ইবাদাতি, আল্লাহ তাআলা এখানে বলছেন, এই আল্লাহ তাআলাকে ডাকাটা আল্লাহ তাআলা বলছেন এটা আমার ইবাদত। ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবারুনা আন ইবাদাতি ইয়াস্তাগফিরুনা আন ইবাদাতি, যারা আমার এই ইবাদতকে অহংকার বশত ছেড়ে দেয়, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, সে অতি সত্বর জাহান্নামে প্রবেশ করবে। আমার আল্লাহ যদি এই কথা বলি থাকে, আমি যে কোনো সময়ে আমি প্রার্থনা করতে পারি। যদি আমি প্রার্থনা না করি, আল্লাহর কাছে না চাই, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিতে পারেন। আল্লাহর প্রার্থনা কিভাবে করব? আল্লাহ রাসূল সেজন্য বাতিয়ে দিয়েছেন। عن مالك ابن ياسر الصحوني ثم الأوفر قال النبي صلى الله عليه وسلم إذا سألتم الله فاسألوا ببطون أكفكم ولا تسألوا بظهورها। রাসূল বলতেছেন, যখন তোমরা কোনো কিছু চাও, দুই হাতের তালু দ্বারা চাও, দুই হাতের পিঠ দ্বারা চেয়েও না।
সেজন্যই আমরা যে কোনো সময়ে দুই হাত উঠিয়ে দুই হাতের তালু দ্বারা আল্লাহ তাআলার কাছে চাই, দুই হাতের পিঠ দ্বারা চাই না। ফলাফল আর একটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইস্তাহিউ আন আবদি রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইউরুদ্দুহুমা সিফরান। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের পালনকর্তা চিরজীবী চিরসম্মানী। তিনি লজ্জাবোধ করেন আন আবদি রাফা ইয়াদাইহি ইলাইহি, বান্দা যখন দুই হাত উত্তোলন করে আল্লাহর দিকে, তিনি খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। তাই আমরা দুই হাত উত্তোলন করিয়া আল্লাহর কাছে প্রার্থনা করি, চাই আল্লাহ তাআলা আমাদের দেন। অনেক প্রমাণ আছে, আল্লাহ তাআলার কাছে চাইলে কোনো কমতি হয় না, আল্লাহ গোসা হন না, আল্লাহ খুশি হন। সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দুই হাত উত্তোলন করে চাই, আল্লাহ আমাদের খালি হাত ফেরত দেন না। সম্মানিত উপস্থিতি, এজা শব্দটা যেখানে ব্যবহার করা হয়েছে সেখানে কোনো ফরজ, সুন্নত, নফল অন্য কোনো খানে নয়, যখনই। এজা শব্দের অর্থ হলো যখনই। তাই আমরা যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে হাত তুলি, চাওয়া পাওয়া করে থাকি। আমার ওস্তাদের কাছে আমি আবেদন রেখে যাই, সমাজে এই বিষয়টা নিয়ে বিশৃঙ্খলা হয়েছে, সমাজ বিভাজিত হয়েছে, দল, আল্লাহ তাআলা দলকে পছন্দ করেন না, দলে বিভক্ত হয়েছে, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। আল্লাহ তাআলা সেজন্য সূরা আনআমের 159 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লাহ রাসূলকে, হে রাসূল, যারা আমার এই ধর্মের মধ্যে দল করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত করেছে, তারা আপনার নয়, তারা আপনার নয়। কিয়ামতের দিন তারা আমার উপরে অর্পিত হয়েছে, তাদের বিষয়টা আমি, তাদের কর্মকাণ্ড আমি সে বিষয়ে বুঝবো, দেখিয়ে দেব। এটাই আল্লাহ তাআলা বলছেন। কিন্তু আমাদের মাঝে আমরা ইন্না দীনা ইনদাল্লাহুল ইসলাম, আমরা এই ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ। আমাদের মাঝে অনেক দল বিভক্ত হয়ে গেছে। বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আমাদের এই ইসলামের মাঝে নানা রকমের মত, বিমত, ত্রিমত, চতুর্মত সৃষ্টি হয়ে গেছে। আমি মনে করি যাতে করে এই দল না থাকে, দলের মধ্যে বিভাজিত না হয়, আল্লাহর অসন্তুষ্ট না হয়, আমরা যেন এক রাসূলের পতাকা করে থাকতে পারি, সেই ব্যবস্থাই আপনি করবেন। আমি এই কথা বলি, আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আমার পরবর্তী সময় আলেমরা আছে, ওনারাই ভালোভাবে বুঝিয়ে দেবে। আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জ্ঞান, বিচক্ষণতা এবং সতর্কতার শক্তি দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজ আমরা ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিষয়ে আলোচনা করছি। আমাদের পক্ষের মূল দাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা
ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করতেন না, তাই এটি সুন্নাহ নয় বরং এটি বিদআত। এই দাবিকে প্রমাণিত করার জন্য প্রথমত আমি যেটি বলতে চাই যে কোন ইবাদত প্রমাণ করার জন্য দলিলের প্রয়োজন হয়। কোন ইবাদত যদি প্রমাণ করতে না হয় তাহলে সেটির জন্য দলিলের প্রয়োজন হয় না। সেই ধারাবাহিকতায় আমাদের দলিলের প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও আমরা কোরআন এবং হাদিস থেকে এটিকে বেদাত প্রমাণিত করার জন্য আমরা বেশ কিছু দলিল আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস অনুসরণ করাই সুন্নাহ, সম্মিলিত মুনাজাতের অভ্যাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন না, সুতরাং এটি সুন্নাহ নয় বরং এটি বিদআত। কারণ আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যারা আমার দ্বীনের ভিতরে নতুন কোনো কিছুর আবির্ভাব ঘটাবে এটি প্রত্যাখ্যাত হবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস যেহেতু এটি ছিল না, এটি প্রত্যাখ্যাত, সেটি যারাই করবে এটি প্রত্যাখ্যাত হবে এবং বেদাত হিসাবেই গণ্য হবে। তৃতীয় নম্বর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ ফাকাদ কাফাইতুম, তোমরা আল্লাহর রাসূলের অনুসরণ করো, তোমরা নতুন কোনো কিছু আবিষ্কার করো না, কারণ তোমাদের জন্য সেটি যথেষ্ট। অনুসরণ করো, নতুন কোনো কিছু তৈরি করো না। সাহাবাদের অভ্যাস, লাম ইউনকাল আনিল খুলাফায়ে রাশিদিন আন্নাহুম কানু ইয়াদউনা জামাইয়ান বা'দা কুল্লি ফারদিন, সাহাবায়ে কেরাম এবং চার খলিফার কারো অভ্যাস ছিল না যে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা। উসুল তারকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ওজুদিল মুক্তাজা ইয়াদুল্লু আলাল মানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটিকে অভ্যাসে পরিণত করেননি, সুতরাং এটি নিষেধেরই ইঙ্গিত করে, অর্থাৎ ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে না। এই ব্যাপারে ইজমা হয়েছে, আল ইজমাউল আমালি লিল উম্মতি ফিল কুরুনিস সালাসাতিল মুফাদ্দালা আলা আদমি লুজুমিহি, রাসূলের যুগ, সাহাবায়ে কেরামের যুগ এবং তাবেঈনদের যুগ, এই ব্যাপারে সবাই একমত যে এই তিন যুগে সম্মিলিত মুনাজাত ফরজ সালাতের পরে ছিল না। সময় এবং স্থান, তাফসিস ওয়াক্তিন ওয়া মাকানিন ওয়া হায়াতিন লিল ইবাদাতি বিলা দালিলিন মিনাল বিদআতিল ইদাফিয়া, সময় এবং স্থানে নির্ধারিত করে মুনাজাতের জন্য খাস করা বিনা দলিলে এটি বেদাত হিসাবেই প্রমাণিত হয়। সুতরাং ফরজ সালাতের পরে যেহেতু রাসূল এবং সাহাবায়ে কেরাম এবং তাবেঈনরা করেননি, সুতরাং এটিকে এই ফরজ সালাতের পরেই মুনাজাতের জন্য নির্ধারণ করা এটি বেদাত হিসাবেই গণ্য হবে। আপনারা জানেন এই পৃথিবীতে চার মাযহাব চলছে। মাযহাবীদের মতামত হচ্ছে আল হানাফিয়্যা ওয়াল মালিকিয়্যা আলাল কারাহাতি ইদা আমিলা বিহা, এই বিষয়টার উপরে ফরজ সালাতের উপরে, ফরজ সালাতের পরে যখন সম্মিলিত মুনাজাত করা হবে এটি বেদাত হিসেবেই গণ্য হবে। হানাফি এবং মালিকি ওলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন। এখানে বিভ্রান্তি তৈরি হতে পারে যদি আমরা তর্কের খাতিরে ধরেও নেই যে কোনো ব্যক্তি যদি করতে চায় তাহলে করতে পারবে, কিন্তু আল জামু আলা দুআ বা'দা কুল্লি ফারদিন ইউহামুল আম্মা আন্নাহু সুন্নাতুন লাযিমা, মানুষ ধারণা করে নিতে পারে যে এটি সুন্নত, সেই কারণে এটিকে কোনোভাবেই ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে না। প্রিয় উপস্থিতি, এরপরে আমি জগৎ বিখ্যাত কিছু ওলামায়ে কেরামদের মতামত আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, যেনারা প্রমাণ করেছেন, যেনারা মত দিয়েছেন যে কোনোভাবেই ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে না। জগৎ বিখ্যাত ওলামা আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ইমাম পশ্চিমমুখী হয়ে অথবা মুক্তাদিগণের দিকে ফিরে মুক্তাদিগণকে নিয়ে মুনাজাত করা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। এ সম্পর্কে একটি সহিহ অথবা হাসান হাদিস নেই। এরপরে আল্লামা মাইজউদ্দিন ফিরোজাবাদী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফরজ সালাতের সালাম ফিরানোর পরে ইমামগণ সম্মিলিতভাবে যেই মুনাজাত করেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি এবং এ সম্পর্কে কোনো হাদিসও পাওয়া যায় না। আল্লামা শাতিবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে শেষ কথা হলো এই যে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করেননি, কারো আদেশও দেননি, এমনকি তিনি এটা সমর্থন করেছেন, এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না।
আল্লামা ইবনুল হাজ মাক্কি রাহিমাহুল্লাহ তিনি বলেন, নিঃসন্দেহে এ কথা বলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে হাত উঠিয়ে দোয়া করেছেন এবং মুক্তাদিগণ আমিন আমিন বলেছেন, এরূপ কখনো দেখা যায় না। 4 খলিফা থেকেও এর প্রমাণ পাওয়া যায় না। তাই এই ধরনের কাজ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবীগণ করেননি, নিঃসন্দেহে তা কখনোই করা যাবে না এবং বেদাত হিসাবে সেটি গণ্য হবে, যেটি মাদখাল 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 283 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। এই পৃথিবীর হানাফিদের জগৎ বিখ্যাত আলেম মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফরজ সালাতের পরে ইমাম সাহেব দোয়া করবেন এবং মুক্তাদিগণ আমিন আমিন বলবেন। এ সম্পর্কে ইমাম আরাফা এবং ইমাম গারবাহিনী বলেন, এই দোয়াকে সুন্নত অথবা যারা মুস্তাহাব মনে করবে এটা নাজায়েজ হিসাবেই সাব্যস্ত হবে। এই বাংলাদেশের আলেম পাকিস্তানের বিখ্যাত মুফতি শাফি রাহিমাহুল্লাহ বলেন, বর্তমানে অনেক মসজিদের ইমামদের অভ্যাস হয়ে গেছে যে কিছু আরবি দোয়া মুখস্থ করে নিয়ে সালাত শেষ করে দোয়া হাত উঠিয়ে ওই মুখস্থ দোয়াগুলো পড়েন, কিন্তু যাচাই করে দেখলে দেখা যাবে এই দোয়াগুলোর সারমর্ম তাদের অনেকেই বলতে পারে না। আর ইমামগণ বলতে পারলেও এটা নিশ্চিত যে অনেক মুক্তাদি এই সমস্ত দোয়ার অর্থ মুঠেও বোঝে না। কিন্তু না জেনে না বুঝে আমিন আমিন বলা, এটার তো কোনো প্রমাণও নেই। এবং এই সমস্ত তামাশা যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এই তামাশা অচিরেই বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং তাবেঈনে এজাম হতে, এই শরীয়তের 4 মাযহাবের ইমামগণ হতে সালাতের পরে এই ধরনের কোনো মুনাজাত পাওয়া যায় না। সারমর্ম কথা হচ্ছে যে কোরআন এবং হাদিস এবং পাশাপাশি জগৎ বিখ্যাত ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে যে সহিহ সুন্নাহ ভিত্তিক ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত ইসলাম সাপোর্ট করে না। যেই বিষয়গুলো কিছু দুর্বল এবং কিছু মওযু হাদিসে বর্ণিত হয়েছে, সেই বিষয়গুলোর মাধ্যমে দলিল দেওয়া এবং জনগণকে ধোঁকা দেওয়ার পায়তারা করা থেকে বিরত থাকতে হবে। আশা করছি আপনাদের সামনে বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শাইখকে ধন্যবাদ সঠিক সময়ের আগে বক্তব্য শেষ করার জন্য। এ পর্যায়ে আমাদের আজকের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ফরজ সালাত শেষে সম্মিলিত মুনাজাত আছে কিনা, এটাই পক্ষ এবং বিপক্ষ দল প্রমাণিত করবে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মৌলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। মৌলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, সময় 10 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়া রাহমানুর রহিম হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ শামসুল আলম সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম এবং মুসল্লি বৃন্দ, আপনারা কেমন আছেন? বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি দুঃখিত এই শর্ট টার্মে আমার সম্পর্কে সম্ভব নয়। তবে আমি কয়েকটা আয়াত পড়ব। উনি বিজ্ঞ আলেম, আমার মদিনা দলিল নয়, কোনো মাদ্রাসা দলিল নয়, কোনো শাইখ দলিল নয়, আমার দলিল বাস আয়াত করি শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, একদম সব। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। যাদের নেকির পাল্লাটা হালকা হবে। আয়াত নম্বর হচ্ছে, শোনেন, নাম্বার ধরে বলছেন, কোরআন বোঝেন না? 103 সূরা মুমিন
সূরা আল মুমিন যার শুরুতে আছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন। দুঃখের সহিত বলতে হয়, এই ভাইরা বলছিলেন নামাজ পড়লে হয়ে গেল, আর কোনো দোয়া নাই। আমি একটু টাইট দেওয়াতে পরের দোয়াগুলো বাড়াইছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হাদিস পড়ার টাইমে আয়াত করতেছি। এখন বলছেন যে যাদের নেকির পাল্লা হালকা হবে, ওজনে কম হবে, তাদেরকে কি করা হবে? জাহান্নামে ঢুকানো হবে। ওরা হলো খাসিরুন, তালফাহু বুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। তারা জাহান্নামে তাদের মুখকে ভর্ষিত করা হবে, তাদেরকে চিরন্তরে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। ব্যাখ্যা দিতাম নেই। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ পাক বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াত কি পড়ি শোনানো হয় নাই? কুনতু ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, তোমরা মিথ্যা মনে করছিলে। ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কাওমান জালিন। বলবে এই জাহান্নামীরা, হে রব্বুল আলামিন, আমাদের মাঝে একদল বাকচুতিরিবাজ লোক কথা বলে বলে আমাদেরকে বিভ্রান্ত করেছিল। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ওরা দুঃখের সাথে বলে, রব্বুল আলামিন, এই জাহান্নাম থেকে আমাদেরকে বাইর করো, আমরা আর এমন কাজ করব না। কালু কালুসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবে, দূর হয় এখান থেকে, কথা বলিস না। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ বলবেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, আমার একটা বান্দার দল, ইয়াকুলুনা, যারা বলতেছিল, রব্বানা আমান্না, আল্লাহ আমরা ঈমান আনছি, ফাগফির লানা, আমাদের মাফ করো, ওয়ারহামনা, দয়া করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন। সূরা মুমিনের এই শেষে ছোট্ট দোয়া আছে, ওকুর রব্বিগফির ওয়ারহামনা খায়রুর। দেখ, এবার বলবেন আল্লাহ, আচ্ছা কি বলবেন? যে হে বান্দারা, তোমরা কি জানো না যে এমন কথা বলছিল আমার বান্দা, ফাত্তাখাসতুমুহুম সিখরিয়ান, তোমরা ওই সমস্ত দলবদ্ধ দোয়াকারী বান্দাকে ঠাট্টা করতে। কি করতে? ঠাট্টা করতে, ঠাট্টা। আনসাউকুম যিকরি, তোমরা আমার কোরআন ভুলে গেছে। ওয়াকুনতুম মিনহুম তাজহাকুন, এমন দোয়াকারীকে দেখে তোমরা ঠাট্টা করতে আর হাসতে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফায়েজুন। অবশ্যই আমি তাদেরকে তাদের ধৈর্যের প্রাপ্য দিচ্ছি, তারা ধৈর্য সহকারে নামাজ আদায় করেছে, তাসবিহ তাহলিল করেছে। হাদিসের দেখা আছেন বুখারীর 936 পৃষ্ঠায় নামাজের ভিতরে দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, 38 পৃষ্ঠায় নামাজের পরে দোয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি। 37 পৃষ্ঠা, 38 পৃষ্ঠায় দোয়ার মধ্যে হাত তুলতে হবে। এরপরে অনেক হাদিস আছে, যাকে দিকে যাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। জনসাধারণ প্লিজ, ভাইরা অনুরোধ করছে তো হাত পা ধরে বলছে, কেউ বিশৃঙ্খলা করবেন না। আমরা আজকে বলছি একটা সুষ্ঠু সমাধান। আর যারা আলোচনা করবেন, আলোচনার আমি আগেই বলছি যে আপনারা যুক্তি দিয়ে কথা বলবেন এবং কোরআন সুন্নাহর আলোকে কথা বলবেন, দলিল নাম্বার দিবেন, কথা বলবেন। এ পর্যায়ে আমাদের সামনে বিষয় শুধু আমাদের একটাই, ফরজ সালাত শেষে মোনাজাত বিদআত না বিদআত নয়, প্রসঙ্গ একটাই, আর কোনো প্রসঙ্গ আলোচনা করা যাবে না। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন শেখ আবু তাহের, শিক্ষক, জামিয়া সালাফিয়া মাদ্রাসা। জনাবকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। সময় 10 মিনিট, আর এরপরে যুক্তি খণ্ডন থাকবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: وما آتاكم الرسول فخذوه
وما نهاكم عنه فانتهوا। আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠের পর আমি সরাসরি আজকের মূল বিষয়ে দুটি কথা বলার জন্য চেষ্টা করছি। আজকের আমাদের মূল আলোচনার বিষয় ফরজ সালাতের পর ইমাম মুক্তাদি সহ সম্মিলিত হাত উত্তোলন করে দোয়া করা ইসলামী শরীয়তে অনুমোদন আছে কি না। প্রথম নাম্বার বিষয় হলো ইসলামী শরীয়তের যে কোনো বিষয় প্রমাণ করবার জন্য পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে প্রমাণিত হতে হবে, অন্যথায় সেই কাজটি প্রত্যাখ্যাত বলে গণ্য হবে, যে বিষয়টি আমরা ইতিপূর্বেও শুনেছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, রাসূল যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। রাসূল যা করেন নাই তা আমরা করতে রাজি নই, রাসূল যা করেছেন তাই আমাদেরকে করতে হবে। শরীয়তের প্রণেতা হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সেই শরীয়তের মহান প্রচারক যার মাধ্যমে আমরা দ্বীন ইসলাম পেয়েছি, এই মহান ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, কারণ আল্লাহ পাক বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে রাসূল, আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। কাজে আমরা দেখব ফরজ সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের 23 বছর জীবনীতে কোনদিন সাহাবায়ে কেরামকে নিয়ে হাত উত্তোলন করে মুনাজাত করেছেন কিনা, এ বিষয়ে আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর কোথাও স্পষ্ট দলিল পাই না। এই জন্যই আমরা ফরজ সালাতের পর হাত উত্তোলন করি না। সম্মানিত উপস্থিতি, দোয়া আছে, কোন দোয়া কখন কোথায় কিভাবে করতে হবে এটাও কোরআন এবং সহিহ সুন্নাহয় বর্ণিত হয়েছে। কিন্তু ফরজ সালাতের পর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈনগণ করেন নাই, সালফি সালেহিনগণ কেউ এ বিষয়ে কোন দলিল প্রমাণ সাব্যস্ত করতে পারেন নাই, অতএব এটি স্পষ্ট বেদাত ছাড়া সুন্নাহ হতে পারে না। আরেকটি কথা বলে রাখি, কিতাবুত তাওহীদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে শয়তান বেদাতকারীর উপরে যত খুশি অন্য কোন ব্যক্তির উপরে তত খুশি নয়। কেউ যদি চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, এত বড় অন্যায় করার পরেও শয়তান খুশি হয় না, কিন্তু একজন বেদাতকারীর উপর শয়তান সবচেয়ে বেশি খুশি হয় এই জন্য যে সে ইসলামের নামে নতুন কাজ আবিষ্কারের মাধ্যমে নতুন কাজ করে, আর এটা সে মৃত্যু পর্যন্ত ছেড়ে দিতে চায় না, এই জন্য যে এটা তো ভালো কাজ, এই ভালো কাজ মনে করেই করে, অথচ ইসলামী শরীয়তের কোনো অনুমোদন নাই। তাই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি বলেছেন যে শয়তান ওই ব্যক্তির উপরে সবচেয়ে বেশি খুশি হয় যেহেতু সে বেদাত ছেড়ে দিতে পারে না, এটাকে নেকি মনে করে, আর নেকি মনে করে যে করে সে তো মরণ পর্যন্ত ছেড়ে দিবে না। আর যে লোকটা মানুষ খুন করে সে মনে করে এটা অন্যায়, হয়তো তাওবা করে কোনোদিন ফিরে আসতে পারে, কিন্তু বেদাতকারী কখনো এই বেদাত থেকে ফিরে আসবে না, কারণ সব মনে করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটার কোনো প্রমাণ নাই। সম্মানিত উপস্থিতি, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ একটি হাদিস বর্ণিত হয়েছে। আপনারা অনেকেই জানেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন খেজুর গাছে তাবির লাগানো হচ্ছে। তাবির বলা হয়
মাদা গাছের খেজুর মাদি গাছের খেজুরের ফুলের সাথে ঘর্ষণ দিলে সেখানে ফলন বেশি হয়। একজন সাহাবীর এমন দৃশ্য দেখার পরে তিনি বললেন, হে সাহাবী, তুমি এটা নাও করতে পারো। তখন তিনি ছেড়ে দিলেন, তাবির করলেন না। পরের বছর দেখা গেল ফলন কম হয়ে গেছে। এরপর তিনি আবার রাসূলের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো আমি ছেড়ে দিয়েছি, কিন্তু খেজুর গাছের ফলন কম হয়ে গেছে। তখন তিনি বললেন, শোনো, ইন্নামা আনা বাশারুন, আমি একজন মানুষ মাত্র। ইযা আমারতুকুম বিশাইইন মিন আমরি দীনিকুম, যখন আমি তোমাদেরকে ধর্মের ব্যাপারে কোনো বিষয়ে আদেশ করব, তখন ফাখুযুহু, তা তোমরা মেনে নাও, গ্রহণ করো। আর যদি আমি দুনিয়াবি কোনো বিষয়ে কথা বলি, ফাইন্নামা আনা বাশারুন, আমি একজন মানুষ, আমার পরামর্শ গ্রহণ করতেও পারো, নাও পারো। দুনিয়া সম্পর্কে তোমরা ভালো জানো, আমি শরীয়তের কোনো কথা বললে সেটি তোমাদেরকে গ্রহণ করতেই হবে। অতএব ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করার প্রসঙ্গটি অবশ্যই ইসলামী শরীয়তের একটি অন্যতম বিধান, যার সাথে আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে। এমন গুরুত্বপূর্ণ একটি বিধানের ক্ষেত্রে পবিত্র কুরআন এবং সহিহ সুন্নাহর কোনো দলিল প্রমাণ ছাড়া, সাহাবায়ে কেরামদের কোনো আমল ছাড়া, মৌখিক কথা, যুক্তি, তর্ক এবং খোঁড়া অজুহাত দিয়ে কেউ যদি দোয়ার নামে ভ্রান্ত কথা বলে এমন কোন বিষয় প্রমাণ করতে চায়, স্পষ্ট সহিহ বিবরণ ছাড়া নিঃসন্দেহে এটা প্রমাণিত হবে না। এটা সুন্নাহ নয়, বরং এটা বেদাত। সুন্নাহ প্রমাণ করার জন্য দলিল লাগবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর পর্যন্ত তিনি ছিলেন একজন মানুষ মাত্র। তিনি সাধারণ একজন ব্যক্তি ছিলেন, তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। যেই দিন থেকে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, সেই দিন থেকে তার আদেশ মেনে নেওয়া আমাদের জন্য একান্ত জরুরি এবং বাধ্য। তাই তো আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দেয় তাই গ্রহণ করো। তিনি বলেন নাই মুহাম্মদ যা দেয় তা গ্রহণ করো। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা গ্রহণ করি না, আমরা মুহাম্মদ নামে শুধু এটা বিশ্বাস করি না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন রাসূল হয়েছেন তখন থেকে যা কিছু রেখে গেছেন সেই বিধানের আলোকে আমরা চলি। তিনি দার্থহীন ভাষায় লক্ষ লক্ষ জনতার সামনে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাতু রাসূলিহি, আমি তোমাদের মাঝে রেখে গেলাম দুটি জিনিস, একটি হলো মহাগ্রন্থ আল কোরআন, আর একটি সহিহ সুন্নাহ। তিনি বলে যান না আমি অমুক আলেমকে রেখে গেছি, উনি বলে যান নাই অমুককে রেখে গেছি, তিনি বলেছেন কোরআন এবং সুন্নাহকে রেখে গেছি। অতএব কোরআন সুন্নাহর আলোকে যা প্রমাণিত হবে সেটি আমরা মেনে নিব। কোরআন সুন্নাহর আলোকে যা প্রমাণিত হবে না সেটা কোনোদিন একজন মুসলিম ব্যক্তি হিসেবে আমরা মেনে নিতে পারি না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয় জেনে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে বিপক্ষ দলের সম্মানিত মৌলানা মোহাম্মদ সুলতান মাহমুদকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে মুনাজাত প্রসঙ্গে ব্যতীত অন্য কোনো প্রসঙ্গ আলোচনা না করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। শাইখের সময় 20 মিনিট। বিষয় ফরজ সালাত শেষে সম্মিলিত মুনাজাত আছে কিনা। আমাদের দেশে বাম পাশে, আপনাদের দেশে ডাইন, এইটাই হ্যাঁ দিয়ে দিই বসুন। আসসালামু আলাইকুম। নাইলে এটি বলি আবার সালাম দিই, আসসালামু আলাইকুম। আমি ইনশাআল্লাহ বিষয়বস্তুর বাইরে কিছু বলবো না, সংক্ষেপে বিষয়বস্তু রয়েছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর
তদীয় নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম। অতঃপর আজকে আর ফরজ নামাজের অন্তে এককবার সম্মিলিত হবে সিদ্ধান্ত গ্রহণের অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমার ছোট্ট ভাই ইমাম, সামনে উপবিষ্ট সাংবাদিকবৃন্দ এবং মসজিদ পরিপূর্ণ আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, সমসাময়িক বন্ধুবর্গ, বয়োকনিষ্ঠ শ্রেণীর কচিরা এবং যদি কোনো সাংবাদিক প্রশাসনের লোক থেকে থাকেন, ডিএইবের লোক থেকে থাকেন, তাদেরকে আমি যথেষ্ট সম্মান প্রদর্শন পূর্বক আমি আমার আলোচনা শুরু করছি। আমি আমার দলিল পেশ করার আগে আমার পূর্বের যে বক্তা, 4 জন বক্তা কথা বলেছেন, সেই বিষয়ে পর্যালোচনা করে আমি শেষে বলতে চাই। হ্যাঁ পক্ষে প্রথম বক্তা তিনি বলেছেন যে ওনার নাকি শফিকুল ভাই, শফিকুল ভাই, উনি বলেছেন আল মাসালাতু আন তুরফা ইয়া আইদিকুম জামিয়া, সম্মিলিতভাবে দোয়া করার জন্য এই হাদিস উনি পেশ করেছেন। এইটা তিরমিজি, মিশকাত শরীফ, আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে। এবং দ্বিতীয় হাদিস বর্ণনা করেছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহিয়ে, এই হাদিসটা তাবরানি, মাজমাউ যাওয়ায়েদ, ফিকহুস সুন্নাহ আসার, তারপরে মুস্তাদরাক হাকিম, তুহফাতুল আওয়াজের মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে ওনার ওই প্রসঙ্গে আমার কর্তৃপক্ষ ভাই বলেছেন, হেদায়েতুল্লাহ ভাই, উনি কোরআনে আয়াত পাঠ করছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, কোনো সন্দেহ নেই। আমরা রসুলের আদর্শে নামাজ পড়ব, রসুলের আদর্শে হাত তুলি মুনাজাত করব, রসুলের আদর্শে নামাজ পড়ব, রসুলের আদর্শে না হলে হাত ছেড়ে দেব। এই থিওরির ওপর উনি একটি দলিল পেশ করতে পারেন নাই, যুক্তি বলেছেন। যুক্তির পরে বলেছেন কি কোরআন হাদিসে এইগুলো হাত তুলি দোয়া করার দলিলের পর মান নাই, উনি পান নাই। বলেছেন, কথা বলেন আমার সঙ্গে, যে দলিল উনি পান নাই। আবার দ্বিতীয় প্রসঙ্গে বলেছেন জগৎ বিখ্যাত আলেমদের উনি মতামত পেশ করছেন। একটা হলো রসুলের হাদিস, কোরআন থেকে পজিটিভলি এটাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে, সেই বিষয়ে ওনার বক্তব্য শূন্যসার হয়েছে। আর উনি জগৎ বিখ্যাত আলেমদের কথা বলেছেন। কথা আমি সঠিক বলছি ভাই? তারপরে আসেন আব্দুর রাজ্জাক ভাই কথা বলেছেন ফামান খাফফাত মাওয়াজিনু, এই আয়াতটাতে উনি দোয়া করার পক্ষে সম্মিলিত কোরআনের আয়াতের মধ্যে কথা বলেছেন, বলেন নাই? বলেছেন, কথা বলেন। তারপরে বলেছেন মুস্তাদাও দাঁত, এ হাদিস বলেছেন তার মধ্যে সম্মিলিত দোয়া না করলে কিয়ামতের দিনে হাস্যস্কর ব্যাপার হয়ে দাঁড়াবে, বলেন এই হাদিস? এ বিষয়ে এবং বুখারীর 536 এবং 37 পৃষ্ঠায় একটি হাদিস বলেছেন, 2 দোয়া করার হাদিস পেশ করেছেন। করেছেন কি? আপনারা বলেন না কেন? করেছেন। কিন্তু কর্তৃপক্ষ ভাই তিনি বলেছেন যে আব্দুল্লাহ ভাই যেটা বলেছেন, আবু তাহের ভাই যেটা বলেছেন, উনি যে সেটা হলো সূরা হাশরাত মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, একদম স্বতঃসিদ্ধান্ত ইউনিভার্সাল ট্রুথ কোরআন আয়াত, এর মতো এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রসুল যেটা দেবে সেইটা গ্রহণ করব, যেটা নিষেধ করবে সেইটা করব না। কিন্তু নিষেধের কোনো দলিল বলেন নাই। কোরআনের অকাট্য আয়াত পাঠ করছেন, কিন্তু পক্ষে কোনো হাদিস সলবে সাহিহ কারো হাদিস দিতে পারেননি। ঠিক কথা? আমার কথা ভাই বলতেছেন সাংবাদিকবৃন্দ? হায়ের পক্ষে, আর উনি বলছেন নায়ের পক্ষে। উনি যে না, তার পক্ষে আতাকুমুর রাসূল, রসুল যেটা দেয় সেটি গ্রহণ করবো, যেটা নিষেধ করবে সেটা করবো না। তিনি নিষেধের পক্ষে কোনো হাদিস পেশ করতে পারেন নাই। আরে ভাই থাকেন, বলতে না, লেট মি সে এন্ড লেট মি ফিনিশ।
এখন ধরে এই ডিস্টার্ব হলে তো হবে না। কেন? এরা তো ছোটা, এরা তো সত্যি কথা বললো। হ্যাঁ, না না, আমি তো ওরা তো বলবো, আমাদের তো বলতে হবে সত্য কি মুক্তি বলছে। শান্ত না হলে তো কথা না শুনলে কি বলবো। সাংবাদিক বন্ধু ভাইয়েরা বসেন, আপনারা চলে যাচ্ছেন কেন? ভাই আমি সব বলতেছি, আমি বলতেছি, আমি বলছে কি বলে নাই আপনাদেরকে আমি সত্য মিথ্যে যাচাই করতেছি। কিছুক্ষণ পর বলবে তো আমরা বলছি, তখন কি বলবো? আপনারাই তার সাক্ষী। আমার কর্তৃপক্ষ শোনেন, শোনেন ভাই, শোনেন, আপনারা শোনেন, আপনারা নীতি রীতি সব পরিহার করে আপনারা সভাপতির মাধ্যমে আপনারা আমাকে কথা বলেন। আপনারা বিশৃঙ্খলাভাবে সভাপতির অনুমোদন ছাড়া কথা বলতেছেন। হাউ ইজ ইট পসিবল? আপনারা তো বিশৃঙ্খলা করছেন। সভাপতি মহোদয় আছে, তার মাধ্যমে কথা বলেন, উনি আমাকে অ্যাপ্রোচ করবে। আপনি অনুমতি দেবেন? না না ভাই, বন্ধুরা শোনেন, আমি যে কথাটা বলতেছি, এখন শেষে আমার এক কর্তৃপক্ষ ভাই আছে, উনি বলার পর আমি আপনাদের কাছে ওনার পক্ষে বিপক্ষের উত্তর দেওয়ার জন্য পরবর্তী সময় চাপও দিতে হবে। আর এখন আমি অত্যন্ত পরম শ্রদ্ধার সঙ্গে আমার শ্রদ্ধা পিতৃতুল্য আমার পিতা মাতা বেঁচে নাই, আল্লাহ তাদেরকে জান্নাত দাও, সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি দীর্ঘদিন ইমামতি করেছেন, বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তারপরে বুঝতে পেরে হাত তুলি মুনাজাত করা ছেড়ে দিয়েছেন। আপনি অনুগ্রহ করবেন আপনার আলোচনার শেষে সভাপতির বক্তব্যে দলিলটা বলবেন। আপনি দলিল বলেন নাই, বুঝের কারণে ছেড়ে দিয়েছেন, কথা বলছেন। এখন আমি একটা দলিল বলি, শেষ করব। বহু দলিল আছে। একটা হলো কেতাবের নাম লিখলেন মুসান্নেফ আবু বকর ইবনে শাইবা। আমাদের ওইদিক সবগুলো বাম পাকে, এটা হচ্ছে ডাইন পাশে, এটা হচ্ছে একটু অসুবিধা আমার। আন আবুল আসওয়াদ আল আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি আন জাদ্দি ক্বালা সাল্লাতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজরা ফালাম্মা সাল্লামা ইনআরাফা ওয়া রাফা ইয়াদাহি। আবুল আসওয়াদ আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, তিনি তার পিতামহ হইতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আল্লাহ রসুলের সঙ্গে ফজরের নামাজ পড়িলাম। আল্লাহ রসুল ফজরের নামাজে সালামন্তে মুক্তাদির মুখ হয়ে বসলেন, অতঃপর তিনি দুই হাত উত্তোলন করে দোয়া করলেন। এই হাদিসটি বর্ণনাকারী রাবি হইল আবু বকর ইবনে আবু সাহেবা বইটির নাম, আর বর্ণনাকারী হিসেবে আবুল আসওয়াদ আমিরি। এই আবুল আসওয়াদ আমিরি হাদিস বর্ণনাকারী সাহাবীদের যে আসমাউল রিজাল লাগে, এই আবুল আসওয়াদ আমিরিকে
তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, এই দুইটি আসমাউর রিজালের মধ্যে আছে। হুয়া সুদুকুন ও সলেহন ও সেখাতুন। রাবি বর্ণনা করে যে বৈশিষ্ট্য চরিত্র নাগে তিনটা, তার তিনটেই এই সাহাবীর মধ্যে আছে। বই দুইটার নাম লিখিলাম আসমাউর রিজাল, তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব। বই দুইটা আছে আব্দুল্লাহ ইবনে ফজলের, মরহুম আব্দুল্লাহ ইবনে ফজল, উনি যে ইন্তেকাল করেন তার বাড়ির লাইব্রেরিতে। আর একটা আছে তিস্তা এই আলিয়া মাদ্রাসার লাইব্রেরিতে আছে। আপনার ইদানিং যদি কারো কাছে আসে সেটা নেবেন। আর একটা হাদিস আমাদের লালমিনার তামিল মাদ্রাসা বাবু কন্ট্রাক্টে নিয়ে আছে যে ওমদাতুল-কারীর মধ্যে এই হাদিসটি বর্ণনা করা আছে। আপনারা গেলে ওখানকার লাইব্রেরিয়ান জয়নাল ভাই আছে, প্রিন্সিপাল মহোদয় আছে, আপনারা হাদিসটা দেখতে পারেন। এবং এই হাদিসটা মানে তিরমিজি শরহ তওবাতুল আওয়াজি 245 পৃষ্ঠা লিখে যান, সেখানে 5টি সহিহ হাদিস দ্বারা ফরজ নামাজের পরে একক এবং সম্মিলিত হয়ে দোয়া আল্লাহ নবী করেছেন প্রতিষ্ঠিত আছে। এবং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 65 স্থানে 2 হাত তুলে দোয়া করেছেন। যাই আমাদের বই পুস্তক আছে, আমরা দেখাইতে পারবো আপনাদের। কথা বলছেন। আর যদি সময় থাকলে আমি অনেক আরো আপনাদের কাছে বলার চেষ্টা করতে আরো আছে, তাহলে 10 মিনিট আছে। ধন্যবাদ। শোনেন, আবুল আলা হাজামি, এটা বলতেছি, আবুল আলা হাজামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাহরাইনের যুদ্ধের প্রস্তুতি নিয়ে একটা সেনাবাহিনী নিয়ে অভিযান নিয়ে চলে গেলেন। আল্লাহ রসুলের জীবনে যুদ্ধ হয়েছে 81টি, 19টিতে তিনি প্রধান সিপাহসালার দায়িত্ব পালন করেছেন, বাকিগুলো সাহাবাতি দিয়ে করেছেন। কিন্তু আবুল আলা হাজামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 300-এরও বেশি একটা সৈন্যবাহিনী কাফেলা নিয়ে তিনি বাহরাইনের দিকে যুদ্ধ দিতে গেলেন। অভিযান চালাতে চালাতে রাত্রি ঘনিয়ে আসলো। রাত্রি যখন ঘনিয়ে আসলো তখন অল্প সময়ের মধ্যে তার একটা বিপর্যয়ের মধ্যে পড়ল। বিপর্যয়টা হলো কি, তাদের মধ্যে যে জাত এবং রাহেল, তোষা, সম্বল এবং সাওয়ারি বাহন ছিল, এগুলো হঠাৎ করে সব হারিয়ে গেল। তাদের উট, অশ্ব, রসদবাহী সব হারিয়ে গেল। লাইসালুন ইল্লা মা ফি জাসাদিহিম ছিল, তাদের সেনাবাহিনীদের শরীরে শুধু এই পরনের কাপড় ছাড়া তাদের সঙ্গে কিছুই ছিল না। তখন তারা মহা বিপদে পড়লেন। তখন তারা জামা এলা আবুল আল্লাহ হাজামির চতুর্দিকে তারা এইভাবে নিচে বসলেন। সবাই ফাঁকা জমা হাম্মাল হাজানো, তারা সবাই দুশ্চিন্তায় পড়িত। তাদের রসদপত্র নাই, তারপরে সবারই নাই, কোনো কি মহা বিপদে পড়লেন। লাইল, এটা হলো রাত্রিবেলা। জন্মত হয় তাদেরকে চিন্তায় মুখরিত করে, চিন্তায় আবুল আল্লাহ হাজামি তখন তাদেরকে বললেন, বন্ধুগণ, আল আস্তুম মুসলিমিন, তোমরা কি মুসলমান নও? আল আস্তুম আনসারুল্লাহ, তোমরা কি আল্লাহর সাহায্যকারী নও? আল আস্তুম ফি আউনিল্লাহ, তোমরা কি আল্লাহর মুজাহিদ বা সাহায্যকারী নও? আল্লাহে, আল্লাহর কসম, যদি কোনো বাহিনী মুসলমান হয়, আল্লাহর পথে হয়, আল্লাহর সাহায্যকারী হয়, 3 গুণে গুণান্বিত হয়, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাদেরকে কখনো লজ্জিত করেন না। সকালের সময় হয়ে গেল, আযানা মুয়াজ্জিনুন, মুয়াজ্জিন আযান দিলেন উচ্চস্বরে, আল্লাহু আকবার বলে, ফাসাল্লা ওয়া সাল্লান নাস। তখন তিনি ওই 300-এরও বেশি সাহাবী দলকে নিয়ে একত্রে জামাতের সঙ্গে নামাজ পড়লেন। ওয়া যাচ্ছা আলা রুকবাতায়ে, আবুল আলা হাজামি তিনি মুক্তাদির মুখ হয়ে হাঁটু গেড়ে বসলেন। আপনারা যখন বসে বসছেন, উনি বসে বসলেন। ওয়া যাচ্ছেন নাস মাউ, এবং ওই সেনাবাহিনী সবাই তার হাঁটু গেড়ে বসলেন। সুন্না রাফা আবুল আলা হাজামি, আবুল আলা হাজামি 2 হাত তুললেন। ওয়া রাফা নাস মাউ, 300-এরও বেশি সেনাবাহিনী তারা হাত তুলল, দোয়া করলেন। হাত্তা তালা শামস, সূর্য উদিত হয়ে গেল। ওয়াশামস ওয়া জালো ইয়াতলাও, এবং তাদের হস্তদ্বয়ের মধ্যে সূর্যের আলো পতিত হয়ে চকমক চকমক করতেছিল। আল্লাহর কি ইচ্ছা। ওয়াকানা আবুল হাসান মুস্তাজাবুদ দাওয়াত, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, তার শব্দ আল্লাহ তাআলা কবুল করতেন। হঠাৎ করে তার পাশে একটা বিরাট গাদির ও নাজিমুন মাইন ছড়ায়, শীতল পানির একটা পুষ্করিণী তৈরি হলো। 300 হিসাবা আবুল আলা হাজরামি সহ সেখানে তারা পানি পান করলেন, গোসল করলেন, উজু করলেন। কিছুক্ষণের মধ্যে তাদের রসদপত্র সহ সকল বাহনগুলি ফিরিয়ে আসলো। ওয়া
মা ইয়া তা আর পৃষ্ঠদেশে সমস্ত রসদপত্র ছিল, উপকরণ ছিল, যুদ্ধাস্ত্র ছিল, সেগুলো সব ছিল। তাদের একটি সুতাও কমতি বা ঘাটতি হয় নাই। এটা হলো আল বেদা ওয়ান নিহায়া 143 পৃষ্ঠা 5ম খণ্ড। এই বেদা নিহায়া এই যে বড়নপুর কারামতি মাহিরগঞ্জে ওখানে আছে। আব্দুল আহাদ মাওলানা আমার শ্রদ্ধ শিক্ষক, আমি যখন ডবলের বই দিয়েছি, উনি ওনার বাড়িতে ওই বইটা আছে। কথা বললেন, আপনার ওখানে খুঁজি দেখবেন। আর যদি না পান আমার মোবাইল নম্বর নিয়ে ফোন দেবেন, আমাদের এই প্রতিপক্ষ মানে প্রতিনিধি ভাইয়েরা আছে তাদের কাছে আমরা আছে দিয়ে দেবো। আরো বহু হাদিস আছে, ফাসল ভাই 80 জন লোক সেখানে আছে, 27 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলগত সাহাবা দ্বারা ফরজ নামাজের পর হাত তুলি দোয়া করা সুন্নত, বেদাত নয়। পরিশেষে একটি প্রশ্ন করে আমার কথা শেষ করছি। আমার শ্রদ্ধাস্পদ সভাপতি মহোদয়ের মাধ্যমে প্রতিবাদী বা প্রতিপক্ষ ভাইকে আমি একটা প্রশ্ন করছি, সেটা হলো আপনারা দুইজন বলেছেন যেহেতু এর দলিল নাই, আমরা পাই নাই, কোরআনে যে নাই, যেটা নাই তার কোনো পাত্তা নাই, এবং অতএব কি ফরজ নামাজের পরে একক বা সম্মিলিতভাবে দোয়া করা হারাম অথবা বেদাত। এই কথাটা আপনার কোরআন হাদিসে কোথায় আছে? হাদিসে কোথায় আছে? কোরআনে কোথায় আছে? সলফে সাহাবীদের কোথায় আছে? কারণ আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। তোমাদের কাছে আমি আমার নবীর সুন্নাত, আল্লাহর কোরআন, আমি রাসূলের হাদিস এবং হেদায়েতপ্রাপ্ত সাহাবীদের হাদিস তোমাদের জন্য গ্রহণযোগ্য। আপনারা এই স্লোগানটা কোথায় আছে? না আপনার ব্যক্তিগত মতামত, এই বিষয়ে আপনারা উত্তর দেবেন। আসসালামু আলাইকুম। আমার কথা ভাই ক্লিয়ার বুঝছেন আপনারা? রায়ন সিরাজ হুজুরকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে শুধু আমাদের বিষয়বস্তু হচ্ছে ফরজ নামাজ শেষে সম্মিলিত মুনাজাত আছে কিনা, শুধু বিষয় একটাই। এই বিষয়ের উপর বক্তব্য কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি রাফিল ফাদ বিন মাহমুদ, প্রভাষক, বড়ুয়াহাট কেরামতি ফালিজিল মাদ্রাসা, কাউনিয়া, রংপুর সাহেবকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। সময় থাকবে 20 মিনিট। এরপর আমরা যুক্তি খণ্ডনের সময় দেব, এই দলকে 10 মিনিট, ওই দলকে 10 মিনিট। সেটা রাফিল ভাইয়ের পরে রাফিল ভাই বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সবাই আল্লাহর প্রশংসা করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি বলেছেন, ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক, তোমরা মসজিদগুলোকে বাজারে পরিণত করো না। সেই নবীর সামনে দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে ফরজ সালাতের পরে সম্মিলিত হাত তুলে দোয়া, কোরআন হাদিসের একটি তাত্ত্বিক বিশ্লেষণে এর বৈধতা আছে কি নাই, এই শিরোনামে আমরা আজকে আলোচনার জন্য এখানে ব্রতী হয়েছি। প্রথমে বিষয়টি আমি স্মরণ করে দিতে চাই যে বিষয় থেকে বিচ্যুত হয়ে কোনো কথা বলা এটা আলোচনার আদবের খেলাফ। এই জন্য আমাদেরকে বিষয়টাকে স্পষ্ট করতে হবে। সেটা হচ্ছে কি, আল দুআউল ইজতিমাই বাদা সালাতিল মাকতুবা আহাদিহি জাইজুন আমলা। The congregational dua after the farz salat, I mean supplication, is it legitimate or not?
ফরজ সালাতের পরে দুই হাত তুলে সম্মিলিত ইমাম এবং মুসল্লি হাত তুলে দোয়া করা, এটা জায়েজ কি জায়েজ না, এই শিরোনাম বুঝতে হবে। আজকে এই শিরোনাম ইংলিশে লিখে গুগলে সার্চ দিয়ে দেবেন, সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আমাদের আলোচনার কোনো প্রয়োজন নেই, বাংলায় লিখে সার্চ দেবেন, সব বিষয় ক্লিয়ার হবে। আরো একটা আরবি পরিভাষা আছে, বাদা সালাতিল মাকতুবাতি আদ-দুআ ওয়াজ-জাম'i যিকরি আহাযিহি জায়েজুন আমলা। ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা, জিকির করা, এর বৈধতা কোরআন এবং হাদিসের নিরিখে জায়েজ কি জায়েজ নয়, এই শিরোনামে আমরা আলোচনা করছি। এখানে দোয়া কথাটাকে নিয়ে আসা হয়েছে। দোয়া শব্দটা মুস্তারাক, এই জন্য আলোচনা করতে গেলে উসুল বুঝতে হয়, উসুল না বুঝলে আলোচনা করা যায় না। উসুল, দোয়া শব্দটা হচ্ছে মুস্তারাক, শব্দ এক, অর্থ অনেক। দোয়া শব্দটার 42টা অর্থ আছে। আজকে যে আমরা এখানে দোয়া নিয়ে আলোচনা করে, হতে পারে দোয়া শব্দের অর্থ দাঈগণ, এখানে যত আমরা দাওয়াত দিচ্ছি সবগুলো একত্রে এর পরিভাষা আরবি হচ্ছে আর দোয়া। যাই হোক, শব্দের বিশ্লেষণে অনেক কথাগুলো আসবে, তাই এখানে আমি বিষয়ের শিরোনামটাকে স্থির করছি, নির্ধারণ করছি। ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা ইমাম এবং মুসল্লি, এটা জায়েজ কি জায়েজ নয়। তো এই বিষয়ে একটা কথা প্রথমেই বলে নেই, বলা হয়ে থাকে আমাদের যারা প্রতিপক্ষ ভাইগণ এখানে আছেন বা প্রতিবাদী ভাইগণ এখানে আছেন, তাদের সম্মানের সাথে তাদের একটি কথা আমি উদ্ধৃত করছি। তারা বিশেষ ক্ষেত্রে বলে থাকেন যে আল্লাহর রাসূলের কথা কি জয়ীফ হয়, আল্লাহর রাসূলের কথা কি দুর্বল হয়। তাহলে আজ থেকে প্রায় 1250 বছর আগে জন্মগ্রহণ করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলেছেন মিজানুল কুবরা 1 নম্বর খণ্ডের 31 নম্বর পৃষ্ঠায়, তিনি বলেছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি সহিহ হাদিস হয় ওটা আমার মাযহাব। তখন তো হাদিস লিখিত এইভাবে আমরা যেভাবে হাদিস পড়ছি এইভাবে ছিল না, কিন্তু তখনই উনি বলেছেন যদি হাদিস সহিহ হয় সেটা আমার মাযহাব। তাহলে বোঝা গেল জয়ীফ হাদিসের কোনো স্থান নেই। التقليد وحكمه في جوء الكتاب والسنة 20 নম্বর খণ্ড, রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্বাস তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি কথা কোট করেছেন। তিনি বলেছেন হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইয়াফতিয়া বিকালামি, ওই ব্যক্তির জন্য হারাম যে ব্যক্তি জানে না ইমাম আবু হানিফা আমি কোথা থেকে কথা নিয়ে বলেছি, যতক্ষণ পর্যন্ত এটা জানবে না, বলতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমার কথা ওই ব্যক্তির জন্য বলা হারাম। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফা তার ছাত্র ইয়াকুবকে সতর্ক করে দিচ্ছেন, বলে যেমন আমার শায়েখ শামসুল হক সালাফি বলছেন যে আমি যখন বুঝলাম আমি আগে করছি এখন ছেড়ে দিয়েছি। ইমাম আবু হানিফার কথা এটা, আজ থেকে 1250 বছর আগে। আর তাকলিদ ওয়া হুকমুহু ফি জুইল কিতাব ওয়াস সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা, তিনি তার ছাত্রকে বলছেন ইয়া ইয়াকুব ওয়াইহাকা ইয়া ইয়াকুব, হে ইয়াকুব সাবধান সাবধান, লা তাকতুব কুল্লাম মা তাসমাউ মিন্নি, আমার কাছ থেকে তুমি যাই শোনো তাই লিখো, এমনটা করো না। কেন? ইন্নী আরা রায়াল ইয়াওমা ওয়া আতরুকুহু গাদান ওয়া আরা রায়া গাদান আতরুকুহু বাদা গাদান, আমি ইমাম আবু হানিফা আজকে একটা কথা গ্রহণ করেছি, কালকে ওটা ছেড়ে দেব, কালকে যেটা গ্রহণ করব পরশু সেটা ছেড়ে দেব, কারণ এখানে দলিলের ভিত্তিতে যেটা টিকবে সেটাই গ্রহণযোগ্য। এজন্য তিনি মিজানুল কুবরা মূল কিতাব 1 খণ্ড 9 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইয়াকুমুল কওলা ফি দীনিল্লাহি ফির রাই, সাবধান পৃথিবীর মানুষ, দ্বীনের মধ্যে নিজের মত দিয়ে কোনো কথা বলো না, দ্বীনের মধ্যে নিজের মন গড়া কোনো কথা বলো না। তাহলে কি করতে হবে? আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদেরকে সুন্নাহর অনুসরণ করতে হবে, এটা তোমাদের জন্য বাধ্যতামূলক। তাহলে ইমাম আবু হানিফা, আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, আমি জনসমর্থন নেওয়ার জন্য আসিনি, কোরআন হাদিস থেকে কথা বলতেছি, আপনি গ্রহণ করেন আর না করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি সত্যটা আপনাকে পৌঁছে দিচ্ছি, আমি এখানে কারোর সাথে দ্বন্দ্ব করার জন্য আসিনি। ওনারা আসছে, ওনা আমার ভাই, ওনারা একটা কথা বলবে, আপনার ওনার সাথে আমার হয়তো দলিল ভিত্তিক পর্যালোচনা ইলমি মুনাকাশা হবে, কিন্তু ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো শত্রুতা নাই। কথা কি আবার বুঝতে পারছেন? তা আমরা এখানে ইলমি মুনাকাশা পেয়েছি, সাপোর্ট দেওয়ার কোনো দরকার নেই, কেউ ঠিক ঠিক বলবেন না। আমি আমার আলোচনায় কাউকে ঠিক ঠিক বলতে বলি না, কারণ আপনি বললেও ঠিক না বললেও ঠিক, আমি কোরআন হাদিস থেকে বলছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদেরকে বলতে হবে ইত্তিবাউস সুন্নাহ, দলিল ভিত্তিক হতে হবে। ওনারা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে
সাহাবায়ে কেরাম কি ঘাস কাটে, এরকম কথাও আমি শুনেছি। আরে ঘাস কাটলেও ঘাস কাটার দলিলটা থাকতে হবে। সাহাবায়ে কেরাম যদি ঘাস কাটে, ঘাস কাটার দলিলটাও থাকতে হবে আল্লাহ রাসূল ঘাস কেটেছেন কিনা। যেমন প্রমাণ দেই, আল মাজমাউজ জাওয়াইদ মূল কিতাব প্রথম খণ্ড কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু ইত্তিবাইহি ফি কুল্লি শাইইন, সকল বিষয়ে তার ইত্তিবা করা সংক্রান্ত ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ একটা অনুচ্ছেদ রচনা করেছেন। সেখানে তিনি 813 নম্বর হাদিস এনেছেন। সেই হাদিসের মধ্যে তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি আসলেন, আন্নাহু ইয়াতি শাজারাতান বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মধ্যবর্তী একটা গাছের নিকট আসলেন। আসার পরে ফায়াকিলু তাহতাহা, ওই গাছটার নিচে বসে তিনি বিশ্রাম করলেন, কাইলুলা করলেন। তারপরে কাইলুলা করা শেষ হয়ে গেল, তখন তিনি উঠে ফায়ুখবিরু, এরপরে লোকদেরকে জানিয়ে দিল যে তোমরা জানো আমি কেন এখানে বিশ্রাম নিলাম। প্রশ্ন, কেন ঘাস কাটলাম, এই কথাটাও আসতে পারে যে আপনি ঘাস কাটা রাসূলকে দেখেছেন কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু কাযা, আমি দেখেছি আল্লাহর নবী এইরকম করেছেন, মানে এই গাছটার নিচে বিশ্রাম নিয়েছেন, এজন্য আমিও বিশ্রাম নিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এর নাম ইত্তেবা। আল্লাহর নবীর সাহাবীরা একদিন দেখলেন যে আল্লাহ রাসূল আংটি পরেছেন, আংটিটা স্বর্ণের, নাক্কাশা ফিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আংটির মধ্যে নকশা করা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন লোকেরাও আংটি নিল। হাদিস পাবেন সহিহ বুখারীতে 5866 নম্বর হাদিস, কিতাবুল লিবাসের মধ্যে হাদিস সংরক্ষিত আছে। তখন লোকেরা যখন নিল, আল্লাহর নবী দেখলেন যারা লোকেরা তো আংটি গ্রহণ করছে, তখন আল্লাহর নবী আংটিটা খুললেন, খুলে ফারামা বিহি, আংটিটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে লোকদেরকে বলে, লা আল্লাহ রাসূল তোমরা এটা পরো না, এটা পরো না, আর কখনো পরো না। এরপর আল্লাহর নবী রূপার আংটি নিলেন। তখন লোকেরা দেখলো আল্লাহর নবী রূপার আংটি নিছে, তখন তারাও রৌপের আংটি পরা শুরু করে দিলেন। যখন রৌপের আংটি পরা শুরু করে দিলেন, তখন আল্লাহর নবী তাদেরকে নিষেধ করলেন না। তার এখানে বোঝা যাচ্ছে যে স্বর্ণের আংটি পরেছে, রাসূল পরেছে, স্বর্ণের আংটি ছেড়ে দিয়েছে, রাসূল ছেড়ে দিয়েছে, রূপার আংটি পরেছে, রাসূল পরেছে। রাসূল যদি ছেড়ে দিত তারাও ছেড়ে দিত। সম্মানিত উপস্থিতি, একদিন একজন দর্জি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে খাবার পেশ করলেন। খাবারের মধ্যে কি ছিলেন জানেন? খাবারের মধ্যে খুবজা শাইরিন, এই যে জবের রুটি ছিল, তারপরে ওয়া মারাকান ফিহি দুব্বাউন ওয়া গাদিরুন, এবং ঝোল দিয়েছিল, যে ঝোলের মধ্যে কদু লাউ ছিল, আর ছিল কি শুকনা গোশত। যখন এটা পেশ করা হলো, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলের সাথে ছিলাম, আমি দেখলাম ফারাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাব্বাউ দুব্বা মিন হাওয়ালাইল কাসফা, পাটি থেকে বারবার কদুর লাউয়ের টুকরাগুলো বাচ্চেন আর খাচ্ছেন, বাচ্চেন আর খাচ্ছেন। তখন তিনি বললেন, ফালাম আযাল উহিব্বুদ দুব্বা বাদা ইয়াউমাইযিন, সেই দিন থেকে আমি আমার জীবনে কদুটাকে পছন্দনীয় করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে আল্লাহর নবী যা খেয়েছেন সাহাবা কেরাম তাই খেয়েছেন, যে গাছের নিচে ঘুমাইছেন সেই গাছের নিচে ঘুমাইছেন। অতএব এর থেকে প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কাজ বিনা দলিলে পৃথিবীতে আসে নাই। এক, দুই, সাহাবায়ে কেরাম এমন কাজ করেন নাই যেটা রাসূল করেন নাই বা অনুমোদন দেন নাই। এবার আসেন আমি দলিলের ভিত্তিতে, আমি প্রথমেই বলে নিচ্ছি, ইত্তেবা ও সুন্নাহ বুঝতে হবে। রাসূল যা করেছেন তাই করতে হবে, যা বলেছেন তা গ্রহণ করতে হবে। এটার নাম হচ্ছে ইত্তেবা, যেটা ইমাম বুখারীর উস্তাদ হুমায়দি রাহিমাহুল্লাহ যিনি তাফসীর ও গরিব মা ফিস সাহিহাইন 43 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, আল ইত্তিবাউ লিল ফিল, আল ইত্তিদাউ বিল ফাইল, কর্তার অনুকরণ করে তার কাজের অনুসরণ করার নাম ইত্তেবা। মানে আমাকে যদি আপনি ইত্তেবা করেন, তা আমি ডান পা যেখানে ফেলবো, আমাকে অনুকরণ করে আমার কাজটার অনুসরণ করে আপনি সেখানেই ডান পা ফেলবেন। তারপর আমি বাম পা যেখানে ফেলবো, আপনি সেখানে বাম পা ফেলবেন, এটার নাম ইত্তেবা। এবার আসেন দলিলের দিকে তাকাচ্ছি। আমরা এখানে শুনলাম শায়েখ তিনি দলিল দুটি উপস্থাপন করেছেন। একটা হচ্ছে যে দলিলটা তিনি উল্লেখ করেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে, যেটা 1 নম্বর খণ্ডে 337 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, যে হাদিসটাতে তিনি শেষ অংশে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পরে তিনি ইনহারাফা, ঘুরে বসলেন, এরপরে হাত উত্তোলন করলেন, তারপরে কি করলেন? তিনি দোয়া করলেন। কথা কি বুঝতে পারছেন? এই হাদিসটাকে আগে প্রথমে বিশ্লেষণ করি। তাহজিবুল তাহজিব ওয়াত তাহজিব 2 নম্বর খণ্ডের 42 নম্বর পৃষ্ঠা, যিনি পৃষ্ঠার উদ্ধৃতি দিয়েছেন আলাদা, রেফারেন্স বুক রাবি নম্বর 943, আল আসওয়াদ আমিরি তাহজিব ওয়াত তাহজিবের মধ্যে এসেছে তিনি আসওয়াদ আমিরি মূলত ফেক রাবি,
জাল রাবি, তাকে খুঁজে পাওয়া যায় না, বরং ওই নামে লি ইবনে আতা আল আমিরি নামে একজন রাবি আছে, যেটা ওই কিতাবের তাহজিবুত তাহজিবের রাবি নম্বর 8166, 11 নম্বর খণ্ডে 351 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট এসেছে। সেখানে যে ওই রাবি থেকে যে হাদিসটি বর্ণিত আছে, মুসান্নাফ ইবনু আবি শাইবা থেকে তিনি উদ্ধৃতি দিয়ে আবার উদ্ধৃতি দিলেন যে এই তুহফাতুল আহওয়াজি আমার কাছে আছে, বাড়িতে আছে, আমি সঙ্গে নিয়ে এসেছি। তুহফাতুল আহওয়াজি 2 নম্বর খণ্ড এখানে আমার কাছে মজুদ আছে, 2 নম্বর খণ্ডে 199 নম্বর পৃষ্ঠা। এইখানে অনেকগুলো দলিল নিয়ে আসা হয়েছে সম্মিলিত দোয়ার পক্ষে, যেটা উনি বলেছেন। এইখানে আল হাদিসুর রাবি 4 নম্বর হাদিসটা আসওয়াদ আমিরি থেকে আনা আবিহি তিনি পিতা থেকে বর্ণনা করেছেন, ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের সালাত আদায় করলাম। তারপরে কি হয়ে গেল? ফালাম্মা সাল্লামা ইনহারাফা, তিনি সালাম ফিরলেন, সালাম ফেরানোর পরে তিনি ঘুরে বসলেন। ওয়ারাফা ইয়াদাইহি ওয়া দাআ, তারপর হাত উত্তোলন করলেন, করার পরে তিনি দোয়া করলেন। এখানে আল হাদিস রাহু ইবনু আবি শাইবা ফি মুসান্নাফিহি কাজা যাকারা বা'দাল আনাম হাযাল হাদিসু বিগাইরি সানাদিন, এই সনদে কোনো হাদিস নাই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য তিনি আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তিনি এখানে এসে কসম করে বলছেন, আলামু কাইফা হুয়া সহিহ ওয়া যায়িফ, যে হাদিসটার সনদে নাই আমি কেমনে করে বলবো যে হাদিসটা সহিহ না যায়িফ? কথা কি বুঝতে পারছেন? এই জন্য সহিহ স্পষ্ট সহিহ হতে হবে, যায়িফ কেউ ঠিকঠাক কথা বলবেন না, আমি বারবার বলছি। আমি এখানে কারোর সাথে বিদ্বেষ রাখার জন্য আসিনি, এখানে সব ইনি আমার পরিচিত, উনি আমার মামু হয়, উনি আমার ওই যে জামাতের লোক, এনাকে শ্রদ্ধাভাজন লোক, সবাই আমার পরিচিত, কেউ কাকো ডাংবান না, কিলবেন না, কারো পক্ষ নেওয়ার দরকার নেই। আর বুধে এটা আমার খালুর বাড়ি, আমার ভাইয়ের বাড়ি, ওই যে আমার ভাই আছে, মামু আছে, সবাই আছে এখানে, কেউ কিছু বলবে না, শান্তিপূর্ণভাবে আলোচনা করে সারা রাত আলোচনা চলবে, সারা রাত যুক্তি খণ্ডন চলবে, কয়েক হাজার দলিল আছে, সমস্ত দলিলকে রিফিউট করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি দলিল ছাড়া কথা বলি না, এই জন্য আপনাকে বলছি আপনারা কেউ উঠবেন না। শোনেন, এখানে ছোট 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 চিন্তা ভাবনা নিয়ে আসিনি। হানাফি মাযহাবের বর্তমান সময়ের মুহাক্কিক আলেম বলা হয়, ওনার নাম হচ্ছে মুফতি রেজাউল করিম আবরার, চেনেন? ইউটিউব খুললে ওনার বক্তব্য পাওয়া যায়। আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের অনুসারী। এইরকম কিতাব লিখিত হয়েছে আরবি, বাংলা, উর্দু, ফার্সি, প্রায় এইরকম কিতাবের উদ্ধৃতি দিতে পারবো 107টা কিতাবের। এবং সর্বপ্রথম বাংলাদেশে আমাদের আহলে হাদিসরা দোয়া মুনাজাত থাকতে কবে জানেন? 1997 থেকে 98 সালে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার হানাফি উস্তাদ, ওখানে সর্বপ্রথম দোয়া হয় 1843 সালে। তাহলে আমরা আগে না ওরাই আগে? আচ্ছা, খুব ধন্যবাদ। এই দেখেন, এবার দেখেন এইখানে একটা দলিল, এই যে কি বলে ওনার নাম মুফতি রেজাউল করিম আবরার, আপনি কিভাবে নামাজ পড়বেন উনি কিতাব লিখেছেন, ওখানে ইনি এনেছেন, বাংলায় নোট দিয়েছেন, বর্তমান যুগে নামাজের পরের মোনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় মনে হয় দোয়া যেন নামাজের অংশ। কোন ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পাত করা হয়, এটা সঠিক নয়। তারপরে তিনি বলছেন এখানে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদার সুন্নাত যেহেতু এটা নয়, যদি হতো তাহলে তা মুতাওয়াতির সনদের মাধ্যমে প্রমাণিত হতো। এজন্য আল্লামা ইউসুফ বানরি রাহিমাহুল্লাহ হানাফিদের বিখ্যাত একজন পণ্ডিত, আর আপনারা জানেন মুহাম্মদ কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ যিনি দেওবন্দি মাদ্রাসার প্রতিষ্ঠা হক্কানে আকাইদে ইসলাম 3 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই কথাটার রেফারেন্স দিয়েছেন। তিনি এখানে বলছেন, কদ রাজা ফি কাসিরিন মিনাল বিলাদ দুআউল বিহাইআতিল ইসতিমাই রাফিইনা আইদিহিম বাদা সালাতিল মাকতুবা লাম ইয়াসবুত যালিকা ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের দেশে সহ ভারতীয় উপমহাদেশে যেভাবে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করার প্রচলন আছে, এটা রাসূলের যুগে এটার প্রমাণ ছিল না। তিনি এটা উল্লেখ করেছেন। তবে তিনি বলছেন, নাআম ইউসবাতুল আদিয়াতুল কাসীরাতু বাদাল মাকতুবাতু ওয়ালাকিন্নাহা মিন গায়রি রাফিল আইদি। তবে হ্যাঁ, ফরজ সালাতের পরে আপনি দোয়া করতে পারেন, তবে সেটা হাত তুলে নয়। এই বই আছে আমার, আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, দ্বিতীয় দলিলটা খণ্ডন করি, তিনি আরেকটা দলিল নিয়ে এসেছেন, সেটা কি? আল বিদায়া ওয়ান নিহায়া 6 নম্বর খণ্ডের 332 থেকে 33 নম্বর পৃষ্ঠা। এখানে আবুল আলা আজরামি থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে। এইটা হলো একটা ইতিহাস।
প্রথমে মনে রাখবেন, এই কিতাবের যতগুলো বর্ণনা আছে মোটামুটি 1137টা রেফারেন্স ছাড়া কোনো দলিল নাই। অথচ বেদায়া ওয়ান নেহায়া অনেকগুলো খণ্ড, 1137টা ছাড়ার কোনো দলিল নাই, যেগুলোর প্রমাণ নাই। এই জন্য ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে শুরু করে সালাফরা থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত মুতাআখিরিন আলামা কেউ এইগুলোকে দলিল হিসাবে গ্রহণ করে নাই। এখানে তিনি হাদিসটা পড়েছেন, আমি হাদিসটা একটু পড়ি। উনি যেভাবে পড়েছেন, তিনি বলেছেন জাআলান নাসু ইয়ানজুরুনা ইলা সিওয়াবিশ শামস ইয়ামনাউ মারাতান বালাগাস সালিসা। এই দেখেন, এইখানে এসে যখন তিনি দোয়া করছিলেন, কোথায় করছিলেন? ফরজ সালাত শেষ করার পর মাঠে গেলেন। মাঠে গেলে কি গাড়ি বসছেন? হাঁটু গাড়ি বসছেন। সেটা উনি অনুবাদ করছেন, আমি করি নাই। অর্ডার পর বলছেন ফালাম্মা বালাগাস সালিসা, যখন দোয়ার 3 নম্বর স্তরে পৌঁছালেন, মানে দোয়ার 3 নম্বর স্তরে বলেন যে ইজা কদ খালাকাল্লাহু ইলা জানিবিহিম গাদিরান আযীমান, তখন আল্লাহ ওই দোয়ার বরকতে একটা বড় পুকুর বানাই দিল। পুকুর বানাই দিল, সেখানে কি হলো? মেনাল মা, পানি ছিল। বা মাশা ওয়া মাশা নাসুত ইলাইহি, তখন তিনিও ওই আবুল আল হাজরামি সেই পুকুরের কাছে গেলেন, লোকেরাও গেল। তারপরে কি হলো? ওয়াশারিবু ওয়াত্তাসিলু মিম্মা তাআলা সাদাই, ওইটার পরে তারা পানি পান করলো। এখন আসেন, মরুভূমিতে 2 জন লোক যাচ্ছে, একটা ছেলে আর একটা মেয়ে, স্বামী স্ত্রী। মরুভূমিতে যখন চলছে, তো মেয়েটা হঠাৎ করে বলছে যে আমার খুব পেট ব্যথা করছে, ডাক্তারের কাছে নিয়ে যাও। তো মরুভূমিতে ডাক্তার কোথায় পাবে? বলছে সবুর করো, ডাক্তার নাই, একটু সবুর করো, ডাক্তার নাই। কিছুক্ষণ পরে একটা বাচ্চা প্রসব হলো। এবার বলেন তো ব্যথাটা কিসের? প্রসবের ব্যথা। সালাত শেষ করার পরে মাঠে গিয়ে হাঁটু গেড়ে দোয়া করলেন, দোয়ার বিনিময়ে আল্লাহ পানি নাজিল করলেন নদী দিয়ে। তার মানে বোঝা গেল এটা পানির জন্য দোয়া, মানে সালাতুল ইস্তিসকার জন্য, ইস্তিসকার পরে দোয়া। অতএব আমরা বলি কংগ্রিগেশনাল দোয়া আফটার দ্য ফরজ সালাত, ইট ইজ 100% ইললেজিটিমেট, ইললিগাল, এটা অবৈধ। তবে 3 টাইম ইন 3 টাইমস কংগ্রিগেশনাল দোয়া লেজিটিমেট, 3 সময়ে হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করার বৈধতা আছে। তার মধ্যে একটা হলো সালাতুল ইস্তিসকা, এটাকে আমরা অস্বীকার করি না। বিষয় হলো ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা বৈধ আছে কিনা। এবার আসেন, যারা দোয়া দাবি করে যে দোয়া আছে সম্মিলিতভাবে হাত তুলে ফরজ সালাতের পরে, তাদের মধ্যে বড় মুহাক্কিক আলেম, সব থেকে বড় পীর সাহেব বলা যায়, এনার নাম হচ্ছে বেলাল বিন নওয়াব, সাদিয়া এন্ড সামিয়া প্রকাশনী বগুড়া। ইনি এখানে লিখেছেন, এনার বইয়ের মধ্যে ইনি একটা বই লিখেছেন, ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া, একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা। এই বইটার 61 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি সব আলোচনা করার পরে বলছেন কি দেখেন, তিনি বলছেন সালাতের সাথে এই দোয়ার কোনো সম্পর্ক নাই, কারণ সালামের মাধ্যমেই সালাতের পরিসমাপ্তি ঘটে। তাহলে সালাতের পরে যদি এই দোয়ার কোনো সম্পর্ক নাই, তাহলে এই দোয়া নিয়ে এখনো কেন পড়ে আছেন? কেন পড়ে আছেন? কাকে খুশি করার জন্য? এটা আপনার কাছে প্রশ্ন। 2, তিনি বলেছেন এটি দোয়া নামক একটি স্বতন্ত্র ইবাদত। তার মানে দোয়া বাদ দিয়ে, মানে সালাত বাদ দিয়ে এটা আলাদা একটা ইবাদত। যদি আলাদা ইবাদত হয়, তাহলে এই ইবাদতটা ঘোষণা করলো কে? এই ইবাদত ঘোষণা করলো কে? যদি বলেন ইবাদত আলাদা, তাহলে ইবাদত যে ঘোষণা হয়েছে এই জন্য শরিয়া, শরীয়তের প্রণেতা হচ্ছে 2 জন, একজন হচ্ছেন আল্লাহ আর একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দলিল দিতে হবে এটি আলাদা একটা সালাতের পরে স্বতন্ত্র ইবাদত, এটা আল্লাহ ঘোষণা করেছেন, অথবা এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। এই মর্মে একটা মারফু মুত্তাসিল সহিহ হাদিস পেশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি 3 নম্বর পয়েন্টে লিখছেন, সম্মিলিত দোয়াকারীদের সাথে হাত তুলে দোয়া না তুলে কেউ যদি একা একা মৌখিক জিকির এবং দোয়ায় রত থাকে, তাকে কোনোভাবেই তিরস্কার বা হেয় প্রতিপন্ন করা যাবে না। আমরা করি না, তা আমাদেরকে এত তিরস্কার করেন কেন? যাই হোক, জাযাকুমুল্লাহ খায়র। আমি আমার সময়ের মধ্যে করলাম, যদিও এরপরে উনি কথা বলেন, তাহলে আমাকে আবার রিফিউট করার জন্য সময় দিতে হবে। মাগরিবের সালাত দেরি আছে। এ পর্যায়ে যুক্তি খণ্ডন করার জন্য বিপক্ষ দল মৌলানা মোহাম্মদ রায়হান সিরাজীকে, যে আমাদের রাফিউল ভাই খুব সুন্দর আলোচনা করছেন, যে যারা যে দলিলগুলা উপস্থাপন করছেন সবগুলো দলিলের রেফারেন্স দিয়েছেন। আপনারা যারা যে দলিলগুলো উপস্থাপন করছেন তার রেফারেন্স দিয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় 10 মিনিট।
আসসালামু আলাইকুম। সমস্ত প্রশ্ন আল্লাহ অতঃপর তদীয় নবীর প্রতি লক্ষ্য করি দরুদ হোসেন। আমার কর্তৃপক্ষ বন্ধু রাফিউল আহাদ ভাই প্রথমে বলেছেন সহি জয়ীফ। আমরা বলি জয়ীফ বলতে কোনো হাদিস নেই। এই কথাটাকে উনি বলেছেন, একটু ব্যাখ্যা দিন। আর যারা হাদিস ওই তারপরে উনি সূত্রের কথা বলেছেন, উসুলের উসুল যেমন a + b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এবং অ্যালজেব্রার 21টি ফর্মুলা আছে। এই ফর্মুলা না ফেলে অ্যালজেব্রা আলজবর থেকে অ্যালজেব্রা শব্দের মনীষী তৈরি করেছেন, এর কোনো সমাধান হবে না। তো লিকুল হাদিসেন যোজন আনে লিকুল হাদিসেন যোজন সনাতন মানে অমতানো। প্রতিটি হাদিসের অংশ হচ্ছে দুইটা, একটা আছে সনদ আর একটা হচ্ছে মতন। লাউলাল মাসনাদ লাকালা মানসা মাসা, যদি সনদ বা হাদিস বর্ণনা করা ধারাবাহিকতা না থাকতো যার যা খুশি তাই বলত, কিন্তু সনদের কারণে বলেন। এখন এই জয়ীফ হাদিস নয়, জয়ীফ হয়েছে হাদাসানা ফলানন 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 আরবি ওরা দিলাম এই অমুক 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 হাদিস বর্ণনা করি শুনেছেন। এই সনদটা হইল দুর্বল, মানে ওই লোকটা খুব খারাপ, তার কথা বিশ্বাসযোগ্য নয় এমন যদি কোনো ব্যক্তি হাদিস বর্ণনা করে সেইটা হলো দুর্বল সনদ, কিন্তু হাদিসটি দুর্বল নয়। কথা কি বুঝাইতে পারছি আমি? তারপরে সনদ মতন গেল। আর ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে উনি বলেছেন সর্বসম্মতিগণ আহলে হাদিসের সব সামলে আন্না আবা হানিফাতা কানা ইয়াতীমান ফিল হাদিস। যখন হানাফির সঙ্গে বাহাত ছিল তখন এই কথা আমরা সবাই বলছি, ওরাও বলছে আমরা বলছি। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হলেন ইমামে আজম, সর্বশ্রেষ্ঠ ইমাম, বড় ইমাম। তিনি হাদিস বিশারদের ব্যাপারে দুর্বল ছিলেন। তার নামে একটা হাদিস লাগাইছে মুসনাদ ইমাম আজম, তার একটা ছাত্র এই বইটা লিখে তার নামে উপহার দিয়েছেন। এখন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এজা সাহাফা মাযহাবি, তিনি বলেছেন যখন সহিহ হাদিস নেভা সহিহ হাদিস নয়, সহিহ হাদিস তোমার পরশু দিন আগে তো সবাই দোয়া করছেন, ওটা হইল তিনি বলেছেন 80 হিজরির জন্ম 150 হিজরির মৃত্যু। এখন উনি বলেছেন আমি যেটা মতবাদ দিলাম যে আবু হানিফার মতাদর্শী বিশ্বের মধ্যে কোটি কোটি মানুষ আহলে হাদিস আপনারা কয়টা আছেন? আহলে হাদিসে পাক বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান আর অন্য কোথাও আহলে হাদিস নেই। আমাদের ইতিহাসের ভাষায় বলে ওহাবি আন্দোলন, মৌলানা আব্দুল ওহাব দেহলভি, তার যত মুহাদ্দিস এই পাক ভারত উপমহাদেশে সবগুলো আব্দুল ওহাব মরহুমের ছাত্র, এবং যে ফতুয়া নাজিরিয়া যিনি প্রথম আহলে হাদিসের গোড়াপত্তন করে গিয়েছেন তিনি ফতুয়া নাজিরিয়ার মধ্যে এই হাদিসগুলো নিয়ে আসছেন। আর এই মুহাদ্দিসের চরিত্র এই হাদিসটা কি বলে তওবাতুল আওয়াদিদের মধ্যে আছে, সেটা পরে বলতেছি। এখন এই যে ইমাম আবু হানিফা বললেন আমার কথাগুলা যদি রসুলের হাদিস সাথে একাত্মতা হয়ে যায়, মিল হয়ে যায়, সেই যে মাযহাবি মানে সহিহ হাদিস না, মাযহাবি মানে মত, তখন আমার মত বাতিল হয়ে ওই হাদিস থেকে আপনারা আমল করবেন। কথা বলছেন এই সহিহ মানে সাহা মানে সহিহ হাদিস না, সাহা মানে একমত হয়ে যাবে। যেমন সূরা নাস এবং ফালাক, সূরা নাসের মধ্যে নাস শব্দটা 5 বার আছে, 5টা অর্থ আছে। যারা গ্রাজুয়েট ওয়ার এমএ ওয়ার হাই স্কুল স্টুডেন্ট অফ হাই স্কুল তারা তো গ্রামার আছে 1-2 হরিতে বসিয়া হরির গুণ গায়, হরিকে দেখিয়া হরি তুলে গায়। হরির অর্থ কয়টা? 4টে এখানে আছে, ওই নাচ শব্দের ওখানে 5টা আছে। বাচন ভঙ্গিতে কথা প্রসঙ্গে তারপরে কি প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করা পাকিস্তানের লেখাপড়ার মধ্যে ছিল, এখনো আছে, উপরের কথা উল্লেখ করে ব্যাখ্যা লাগো, এটা ওই কথা বলেছেন। এখন ওই বলেছেন যখন আমার কথাগুলোর সাথে রসুলের হাদিসের মিল হবে সেইটাই আমার মত, আমার সাথে যদি মিল হয় সেটাকে আপনারা পরিহার করে দেবেন। আচ্ছা, এই যে আবদুল্লাহ হাজামি কথা বলছেন ওটা ইস্তেসকার নামাজ ছিল, নামাজ পড়লেন কখন? সবেসা থেকে রাত্রিতে। আল্লাহ কোরআনে আকিমিস সালাতা
তারাফাইন নাহার ওয়াদুলাফাম্মাই নাহার ইন্নাল হাসানাতে ইউবাদনা সাইয়্যাতে 5 ওয়াক্ত নামাজের কথা। আর বলা হয়েছে আকানুস সালাতে দুলুকের শামসে লাগাতাকে লয়ে ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরে কানা মাসজিদ। ফজরের নামাজটাকে রাত্রি নামাজের ধরে দিন এবং রাত্রির মধ্যখানেও নামাজকে ধরা। এইটা কি ইস্তেসকার নামাজ। ইস্তেসকার নামাজে পেলে উনি বুঝেন উল্টা করে হাত তুলি দোয়া করবেন। তা করছি কি আল্লাহ মাসকিনা আল্লাহ মাসকিনা আল্লাহ মাসকিনা গায়সান মুগিসান মারিয়ান মারিয়ান আফিয়ান গায়রাজান এমন একটা দোয়া করছে দেখেন আপনি। যেটা পড়ে নাই সেটা কোনো আপনি অপরক্ষা করেন কেন ভাই? ইস্তেসকার নামাজের দোয়া কি? ইস্তেসকার নামাজ পড়েন নাই? আল্লাহ মাসকিনা আল্লাহ মাসকিনা আল্লাহ মাসকিনা গায়সান মুগিসান মারিয়ান মারিয়া নাফিয়ান গায়রাজান আজলান গায়রা আজলান এই দোয়াগুলো পড়ছেন। সে দোয়াগুলো ওখানে পড়ছেন উনি? কোন রেওয়ায়েত আছে আপনাদের কাছে? দেখেন হাত গোড়া না কোনো কোন সত্যি অযথা। এই যে তিরমিজি আবুল আসওয়াদ মানে মুসান্নিফ ইবনে আবি শাহবার যে হাদিসটা, ইমাম তিরমিজির ওস্তাদ ছিলেন ইমাম ইয়াকুব রাহিমাহুল্লাহ। তাদের চরিত্র এত মহৎ ভালো ছিল, আমাদের মতো ছিলেন না। কি ইমাম তিরমিজি মহোদয় ইমাম ইয়াকুব তার শিক্ষকের কাছে হাদিস শিক্ষা লাভ করেছেন। একটা করে হাদিসের বিনিময়ে একটা করে দিরহাম নিয়েছেন। কোনো কারণে ক্লাসে পড়ার সময় একটু বলেন তো কথা বলুন, ক্লাসের সময় এই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ দুষ্টুমি করেছেন, তাকে ক্লাস থেকে বাইর করে দিয়েছেন। আর তাকে পড়াবেন না। যখন পড়াবেন না উনি তো পড়বেনই, পড়বেন হাদিস, কিন্তু তার শিক্ষক তাকে বাইর করে দিয়েছে, পড়াবেন না। এই ইমাম তিরমিজির এবারতে দেখেন হাদাসানা ফুলান হাদাসানা আন ইয়াকুবা কিরাতান আলাইহি ওয়া আন আসমাহু। হযরত ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি যখন ইমাম ইয়াকুব রাহিমাহুল্লাহ ক্লাসে ছাত্রদের পড়াতেন তিনি দেওয়ালের আড়ালে থেকে শুনতেন। আর হাদিসে ওইটা উল্লেখ করেছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক ইমাম ইয়াকুব রাহিমাহুল্লাহ আমাকে ক্লাসে পড়ান নাই, বাইর করিয়ে দিয়েছেন। তিনি যখন অন্য ছাত্রকে পড়াইছেন আমি ওর বসে শুনছি। সেই হাদিসে এই বুখারী তিরমিজিতে লিখলেন। তাদের চরিত্র কত মহৎ ছিল, সেই চরিত্রের মধ্যে আমরা কখনো কলুষ লাগাতে পারি না। তিনি আর ওই মুসান্নিফ আবি শাহবার 5টা সহিহ হাদিস নিয়ে আসছে ফরজ নামাজ হাত তুলি দেওয়া। আর যে 65 জায়গায় হাত তুলেছেন সেটার কথা বললেন না কেন? আরো যে 65 জায়গায় ওই যে তিরমিজির হাদিস ওয়ান আবি উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ আসমাউ ওয়া ফি রাওয়ায়াত আইয়ুদ আসমাউ ক্বালা যাফুল্লাহ ইলা আখিরি ওয়া তুবরু সালাতুল মাকতুবাতে। ফরজ নামাজের পরে আর তাহাজ্জুদ নামাজের পরে দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এই যে 65 জায়গায় যে হাত তুললেন, এই 65 জায়গা কোন কোথায় কোথায় আছে সেটা কথা আপনারা বলেন। সবাই আমরা হাদিস মানি নাই, সে কথা তো বলেন না। ইরা দিতেই আরা না দিতেই এটা দেখেন ওটা না দেখেন, এ কি কথা বলছেন এখন? তাহলে হাটহাজারী মাদ্রাসা বলছেন, হাটহাজারী মাদ্রাসা পাক ভারত উপমহাদেশে যখন দেশ 1947 সালে 14 দেশ বিভক্ত হয়ে যায়, তার আগে দিল্লি ছিল ইসলামের প্রাণকেন্দ্র। ইংরেজরা আসি যখন অনেক কথা এই ইতিহাসগুলো এই সময়ের মধ্যে 10 মিনিট তো বলা যাবে না। হাটহাজারীরে শাফি মাযহাবের লোক, সৌদি আরবের লোক থেকে ওটা পরিচালিত হয়। আপনারা জানেন এই সরকার কয়েকটা গাড়ি কয়েক টন চাউল সেখানে পাঠিয়ে দিচ্ছিল গোলমালে পার। ওই প্রধান তিনি গ্রহণ করেন নাই, বাংলাদেশ সরকারের চাউলের উপহারকে তারা গ্রহণ করে নাই। ওই টাকা সরাসরি ওরা ইয়ে করে, যার জন্য ওরা হাত তুলি দোয়া করে না। হাটহাজারী মাদ্রাসা সৌদি আরব এদের কথা বললেন, কিন্তু সৌদি আরব মক্কা শরীফের ইমাম আব্দুল্লাহ বিন বাজ তিনি মক্কা শরীফ অন্ধ হাফেজ ছিলেন, মিশকাতের হাফেজ, বুখারীর হাফেজ, তারপরে কোরআনের হাফেজ ছিলেন। তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে একক বা সম্মিলিতভাবে দোয়া করে এটা শুভ কাজ, তাকে করতে দেন। এ কথা কেন বললেন না? তারপরে ইমাম সৌদি আরবের জনৈক আলেম মক্কা নগরী শেষ করছি তো উনি মাগরিবের নামাজে একখানে গিয়ে নামাজ পড়লেন মক্কা বাইতুল্লাহর বাইরে, দেখলেন যে মাগরিবের নামাজের দোয়া করলেন না। তখন তিনি একটা রিসালা লেখলেন, যেটা অনলাইনে থেকে নেওয়া আছে আমার কাছে আছে, সেখানে এই হাদিসটা নিয়ে আসছেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম। সম্মানিত ছোটবিন্দু, আমাদের এতক্ষণে তর্ক বিতর্ক অনেক হলো। আমাদের বারবার আমরা বলছি আমাদের আলোচনার বিষয়বস্তু একটাই, ফরজ সালাত শেষে মুনাজাত আছে কিনা। এটা যারা আলোচনা করছেন তাদের এই ব্যাপারটা মাথায় রেখেই কিন্তু বক্তব্য দিতে হবে, অনপ্রাসঙ্গিক কোনো কথা বলা যাবে না। এ পর্যায়ে আমি রাফিউল ভাইকে আবার 10 মিনিট সময় দিচ্ছি যুক্তি খণ্ডন করে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বক্তব্য রাখার জন্য।
আসসালামু আলাইকুম। আপনারা একটু চুপ করেন, চুপ না করলে তো কথা শোনা যাবে না। শোনেন, এখন হচ্ছে রিভিউ টাইম, রিভিউশনাল টাইম। আমরা এই টাইমের মধ্যে রিভিউ করব শুধুমাত্র। উনি বলছে যে রাসূলের হাদিস সনদ বিইতিবারিস সনদ, সনদের দিক থেকে দুর্বল হয়, মতন কি দুর্বল হয় কিনা। ভাই, জমি কিনবেন, এখন জমি আপনার ভাঙ্গায় আছে, পতিত আছে, জাল জমি না সহি জমি, এইটা দেখবেন না জমির দলিলটা দেখবেন না জাল সহি? জি, এটাই হলো আল ইসনাদ। আর এটাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ 110 হিজরি তার ইন্তেকাল। তিনি সেই সময়ে মুসলিমের যে সরা লিখেছেন নববী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুকদ্দমা অংশের মধ্যে তিনি উল্লেখ করেছেন আল ইসনাদু মিনাদ দ্বীন, সনদেই হচ্ছে দ্বীনের অংশ। সনদ আছে সেটা গ্রহণযোগ্য, সনদ নাই ওটা গ্রহণযোগ্য নয়। আমি প্রথমেই বলছি, ইতিহাস থেকে আপনি ওই আবুল আলা আজরামি নিয়ে বসে আছেন সালাতুল ইস্তিসকা। আর আমি এটা বললাম 0.1 সেকেন্ড যদি ধরি বলে এই হাদিসটা, এই ইতিহাসটা সহি, তাহলে বললাম যে এটা ইস্তিসকার। ইস্তিসকা বাদ দেন, ওর সনদেই তো নাই, নিবেন কি? সনদেই নাই, দলিলে নাই, নিবেন কি? সনদ নাই তো সেটা চলবে না, সেটা সহি হোক জয়ী হোক, ওইটা আমার দেখার বিষয় না। 2 নম্বর কথা আসেন, তিনি বললেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়েছি। আমি ইমাম আবু হানিফার সর্বশেষ যে উদ্ধৃতি দিয়েছি তিনি মনে হয় শুনেন নাই। তিনি বলেছেন ইয়াকুমুল কাওলা ফি দীনিল্লাহি বিররাই, আন্দাজি মন গড়া ব্যাখ্যা করবেন না আল্লাহর দ্বীনের মধ্যে, আন্দাজি করবেন না। কি করতে হবে? আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তুমি সুন্নাহর অনুসরণ করো। সুন্নাহ কি? সুন্নাহ কি এইটা বুঝতে হবে। আল হাদিসুল হুজ্জাহ 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 6টি শব্দ বাদে সুন্নাহ মা সাদারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা, কাজ এবং মৌন সমর্থন। কোন মৌন সমর্থন? সাহাবায়ের যে কাজকে তিনি মৌন সমর্থন করেছেন সেইটার উপরে মৌন সমর্থন, এটাই হচ্ছে সুন্নাহ। আমাদেরকে সুন্নাহর অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন কিনা, স্পষ্ট ভাবে আছে কিনা, ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, সম্মিলিতভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করেছেন কিনা, এটা আমাদের দেখার বিষয়। সাহাবায়ে কেরাম করেছেন, আল্লাহর নবী সমর্থন দিয়েছেন কিনা, এটাই আমাদের দেখার বিষয়। 3টি ভিত্তিতে যদি দলিল আসে আলহামদুলিল্লাহ আমরা মেনে নেব। তিনি একটা হাদিস নিয়েছেন না, আইয়ুদ দোয়া ইয়াসমাউ, আরে দোয়ার তো প্রসঙ্গই নাই। কোন দোয়া? দুবরু কুল্লি সালাতিল মাকতুবা, প্রত্যেক সালাতের দুবুরি, দুবুর মানে শেষ অংশে, শেষ অংশ মানে এই দুবুরুন নিয়ে কথা আছে। দুবুরুনের প্রায় 23টা ব্যাখ্যা আছে। এই 23টা ব্যাখ্যা যদি দেই 23 ঘন্টা যাইবে, আলোচনা চলবে। 23টা ব্যাখ্যার মধ্যে একটা দেই দুবুরুন। দুবুরুন মানে হলো পাছা। পাছা বোঝেন? মানুষের যে পৃষ্ঠে যে শরীরের শেষ অংশ, এটাকে বলা হয় দুবুরুন। আচ্ছা দুবুরুন বলেন তো, এইটা শরীরের পেছনের অংশ না শরীরের সাথে লাগা পেছনের অংশ? জি, দুবুরুস সালাত এর ব্যাখ্যা করা হয়েছে যে সালাতের শেষাংশের অংশ। তার মানে সালাম ফিরানোর পূর্বে তাশাহুদ পড়ার যে জায়গাটা, এটা দুবুরুস সালাহ। এই ব্যাপারে 33 জন মুহাক্কিক আলেমের বর্তমান শতাব্দীর আলেম সহ এর উদ্ধৃতি আছে। তিনি আবার এখানে উল্লেখ করেছেন। এরপরে আহলে হাদিসদের কথা, কার আহলে হাদিস? আমি একটা কথা বলবো, আপনি আহলে হাদিসদেরকে নিয়ে বিষদগার করেন, বন্ধ করেন। আহলে হাদিসদেরকে নিয়ে বিষদগার করবেন না। 97 হিজরিতে জন্মগ্রহণ করেছেন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, 161 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি আসিয়ার 7 নম্বর খণ্ডের 274 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে আল মালাইকাতু হুররাসুস সামা, যে ফেরেশতারা হচ্ছে আসমানের প্রহরী, ও আহলুল হাদিস হুররাসু দীনিল্লাহিল আরদ, জমিনে আল্লাহর দ্বীনের প্রহরী হলো আহলে হাদিস। এটা বুঝতে হবে, ভুলে গেলে চলবে না। তবে আহলে হাদিসকে গালি দেন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে সিনান আল ওয়াসিতি রাহিমাহুল্লাহ তিনি বলছেন লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইয়াবগাদু আহলাল হাদিস, পৃথিবীতে এমন কোন বেদাতি নাই যারা আহলে হাদিসকে গালি দেয় না। আহলে হাদিস ইহুদির দালাল, আহলে হাদিস হচ্ছে এই সেই কত কি, এটা দাঁড়ায়। আমরা তাতে মন খারাপ করি না। রাসূলকে 73টা ভাষায় গালি দেওয়া হয়েছিল। সিরাত সহিহা পড়েন, এরপরে সিরাতের গ্রন্থগুলো পড়েন, সেখানে রাসূল কোনোদিন তার সত্যের দিন প্রচার বিমুখী কখনো হন নাই। এই জিনিস আমাদেরকে বুঝতে হবে। এখানে আরেকটা আমি পূর্ব শায়েখের কিছু ব্যাখ্যা যেটা আমি দিই, এই জন্য বলি যে উসুল বোঝেন। এখন উসুল নিয়ে আলোচনা করবো কার সাথে? যাকে যে উসুল বোঝে তার সাথে। সম্মানিত উপস্থিতি, এখানে মাওলানা শফিকুল ইসলাম সাহেব তিনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন, ওই যে ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি ইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অর্থাৎ সূরা মুমিন অধ্যায় 40 আয়াত 60, এখানে তিনি ব্যাখ্যা করেছিলেন। এখানে তারপরে তিনি একটা হাদিস করেছেন এবং কোরআনের আয়াত, সেখানে বলেছে যে উজিবুদ দাওয়াতের দাঈ ইজা
দান, এই ইজা শব্দের ব্যাখ্যা করেছেন। এখন ইজা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এখানে একটা উসুল আছে, সেটা হচ্ছে কি আল খাসসু মুখতাসসুন মিনাল উমুমি ফি রিওয়ায়াতিল কোরআন ওয়াল হাদিস বিহায়াতিল কওলিল্লাহি ওয়া রাসূলিহি। ইজার ব্যাখ্যা আপনি অন্যভাবে করতে পারবেন। বালাগাত এবং কালাম শাস্ত্র, যুক্তিবিদ্যা দিয়ে ইজার প্রায় 27টা অর্থ বর্ণনা করা যাবে, যেটা আমি এখানে এট এ টাইম 27টা উদাহরণ দিয়ে বলতে পারবো। কিন্তু ইজা শব্দের অনুবাদ কোরআন হাদিস থেকে যখন করবেন, সাবধান, নিজের মুখে একটা ইজার অনুবাদও করতে পারবেন না। ইজা মানে যখন তখন, যখনই খুশি তখনই পড়বেন, এইটা করবেন না। যদি কোরআন এবং হাদিসের ভিত্তিতে ইজা শব্দের ব্যাখ্যা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কওল ইজা দিয়ে প্রকাশ করা হয়, তাহলে ইজার অর্থ সালাফরা যেভাবে বুঝেছেন ঠিক সেইভাবে বুঝতে হবে, এর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলবো ফরজ সালাতের পরে সম্মিলিত হাত তুলে দোয়া করার ব্যাপারে একটা সুস্পষ্ট সহিহ হাদিস, যেটা আল্লাহর জমিনে উপরে আসমানের নিচে কিয়ামত হয়ে যাবে, প্রজন্মের পর প্রজন্ম গত হয়ে যাবে, হাজারো প্রজন্ম আসবে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, কেউ সহিহ হাদিস রাসূল থেকে প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। এখন বলে যে না করা যাবে না, এর দলিল কই? নায়ের দলিল, তাহলে নায়ের যদি দলিল চান তাহলে বিদআত কি ভাই? বিদআত কি? বিদআতটা বুঝতে হবে। আল মুনজিদ 27 নম্বর পৃষ্ঠার 1 নম্বর কলামের 3 নম্বর শব্দ এবং 5 নম্বর শব্দ বেদাত। মা আহদাসা আলা গায়রি মিসালিন সাবিকিন, পূর্বে ছিল না কিন্তু এখন এসেছে দিনের মধ্যে, এর নাম বেদাত। ডিকশনারি অফ মডার্ন রাইটিং অ্যারাবিক 46 নম্বর পৃষ্ঠা 1 নম্বর কলামের 2 নম্বর শব্দ, বেদাত মিন হিয়ার্স ইওর সিজম, ইটস অ্যান অপিনিয়ন কন্ট্রারি টু অ্যান অ্যাকসেপ্টেড ডক্ট্রিন। একটা স্বীকৃত মত, এই স্বীকৃত মতের বিরুদ্ধে যখন নতুন একটা কোনো ব্যক্তি মত ঢুকাই দেবে, এটার নাম হচ্ছে বেদাত। এই জন্য বেদাত বুঝতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম করেছেন, খোলাফা রাশিদিন করেছেন। নিঃসন্দেহে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, মিশকাতুল মাসাবি 165 নম্বর হাদিস। আপনি সেটা মেনে নেবেন। যদি এর মধ্যে নাই, তাহলে মিশকাতুল মাসাবির 140 নম্বর হাদিস, মা আহদাসা লা গায়রি মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। সহিহ মুসলিমে আছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরু ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি এমন আমল করে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সিলমোহর নাই, অনুমোদন নাই, সে আমলটা পরিত্যাজ্য। কথা কি বুঝতে পারছেন? তাই আমি আমাদের প্রবিজ্ঞ আলেমদের উনি একটা উদ্ধৃতি দিয়েছেন, যে উদ্ধৃতিতে উনি একটু ভুল করেছেন এবং আমার মনে হয় তিনি না জেনে ভুল করেছেন। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ 5 ওয়াক্ত সালাত এবং নফল সালাতের পরে দলবদ্ধভাবে দোয়া করা স্পষ্ট বেদাত বলেছেন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে তারও উদ্ধৃতি রয়েছে। তো এই ব্যাপারে স্পষ্ট, আমরা কোনো ব্যক্তির তাকলিদ করি না, কোন ব্যক্তির তাকলিদ করি না। আহলে হাদিসের কোন আলেম করছে, কোন সভাপতি করছে, কোন সেক্রেটারি করছে, এইটা আমার বিষয় না। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শের মধ্যেই রয়েছে আমাদের আদর্শ। এই জন্য আমি বলবো আজকে কথা এই পর্যন্তই। আমরা যে আলোচনাগুলো করলাম আপনারাই বিবেচনা করবেন। এই বিবেচনার উপরে যে সিদ্ধান্ত কোরআন এবং হাদিসের আকরাবু ইলাস সুন্নাহ আপনাদের কাছে মনে হয়, নিজের বিবেক আছে, চিন্তা ভাবনা করবেন, সালাফদের আলেম, বড় বড় বিজ্ঞ আলেমদের সাথে বুঝে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আল্লাহু তাআলা আলামু ওয়া রাব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনা শুনে একটি কথা খুব মনে পড়ল। আমার ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা খুব ভয়ঙ্কর। এটি সমাজে কতটা দায়বদ্ধতা এনে দেয়, সমাজে মানুষকে কতটা ভ্রান্ত শিক্ষা দেয়, এটা থেকেই আমরা বুঝতে পারি। আজকে যে বিপক্ষ দল যারা, দোয়া না করার পক্ষ যারা, তারা যে দলিল পেশ করছে, সেই দলিলগুলো, প্রতিটা দলিলের জবাব আপনারা পেয়েছেন তো ইনশাআল্লাহ? যারা পক্ষে ছিল তারা যারা দিছে তাদেরও পেয়েছেন। এ ব্যাপারে বিজ্ঞ আমাদের সম্মানিত আজকে এই সবার সম্মানিত সভাপতি সাহেব, উনি দীপ্ত কণ্ঠে এবং বিভিন্ন দিক পর্যালোচনা করে উনি গুরুত্বপূর্ণ বক্তব্য শেষ রাখবেন। এরপর যে আমরা সভাপতি সাহেবকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। দাঁড়িয়ে বলবো না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমার ডান দিকে সম্মানিত বিজ্ঞ আলেমগণ এবং বাম দিকে সম্মানিত বিজ্ঞ অভিজ্ঞ আলেমগণ, সামনে উপবিষ্ট সহিহ হাদিস গ্রহণকারী সাধারণ জনতা, আমরা প্রায় 2 ঘন্টার মতো একটি বিষয়ের উপর আলোচনা পক্ষে এবং বিপক্ষে শুনেছি। বিষয়টি হচ্ছে ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত জায়েজ কি না। জায়েজের পক্ষে ওনারা দলিল তুলে ধরেছেন, আর নাজায়েজের পক্ষে এনারা যুক্তি খণ্ডন করেছেন। আপনারা বিবেক আছে, আপনাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, এই বিবেক কখনো ভুল করে না। আমাদের নফস অনেক সময় আমাদেরকে মিসগাইড করে, কিন্তু বিবেক বলতে একটা জিনিস আছে। এই বিবেক যখন নফসকে কন্ট্রোল করতে পারে না, তখন ওই নফসের কারণেই ব্যক্তিটা বিপদগামী হয়ে যায়। বিবেক কিন্তু তাকে বাধা দিতেই থাকে, এটা তোমার জন্য কল্যাণকর নয়, মঙ্গলজনক নয়। আমি 1988 সন থেকে জামিয়া সালাফিয়ায় জয়েন করেছি। 2023 সাল পর্যন্ত 13 সাল পর্যন্ত জামিয়া সালাফিয়ায় ছিলাম এবং কেন্দ্রীয় মসজিদ, সেন্ট্রাল রোড আলুল হাদিস জামে মসজিদ, ওই মসজিদের খতিব তখন থেকে নিয়ে পর্যন্ত আমি আছি। আমি পড়ালেখা করেছি বাংলাদেশের হানাফি মাযহাবের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রামের হাটহাজারী এবং পটিয়া। 1980 সালে আমি যখন হাটহাজারীতে পড়ালেখা করি, তখনকার মুফতি আমাদের উস্তাদ শেখ, যিনি মারা গেলেন, নামটা ভুলে গেলাম, শেখ মুফতি শফি, হেফাজতের আমির ছিলেন আহমদ শফি। উনি 18টি মাসআলাকে বেদাত বলছেন, 18টি আমলকে বেদাত বলছেন। আমি সবগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তার মধ্যে একটি ছিল সম্মিলিত মোনাজাত, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, এটা করা যাবে না। আমি ওনার কাছে পড়েছি, আমি সেই হাটহাজারীর ছাত্র এবং পটিয়াতে ছিলাম। এই পটিয়া মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসগণ, এনাদের সাথে আমার যোগাযোগ হয়েছে। আমি যখন তিরমিজি পড়ি, তুহফাতুল আহওয়াজি মুতালাআ করি, তিরমিজির উস্তাদ শেখ আব্দুল হালিম বুখারী রাহিমাহুল্লাহ, আমি তার দপ্তরে গিয়ে বসতাম, তুহফাতুল আহওয়াজি নিয়ে কথা বলতাম। উনি অনেক সময় সায় দিয়েছিলেন, বলছিলেন শামসু, আমাকে শামসু বলে ডাকতেন সবাই, শামসু তোমরা এই সঠিক পথে আছো, তোমরা এই সহি পথে আছো, আমরা তাকলিদ করি, অতএব আমরা কিন্তু অন্ধ তাকলিদ করি না। আর আমাদের যারা অনুসরণ করে সাধারণ মুসল্লি, এরা হলো অন্ধ তাকলিদ করে। আমরাও যখন কথাবার্তা বলি একটু সংযত হয়েই কথা বলি। আমি আবু দাউদ শরীফ পড়েছিলাম, যে ওস্তাদের কাছে তিনিও মৃত্যুবরণ করেছেন, আউনুল মাহবুদ শরাহ বুখারী আবু দাউদের শরাহ আমি মুতালাআ করতাম, করে ওস্তাদের সাথে বসতাম, ডিসকাস করতাম। সর্বশেষ মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ, আপনারা সবাই চেনেন, হানাফি মাযহাবের বড় আলেম মুফতি আব্দুর রহমান সাহেব, উনি আমার বুখারীর ইখতিসার, বুখারীর ক্লাসে যখন বসতাম, হাদিসগুলি যখন আসতো, তখন আমি বুখারীর শরহ, ওনাদেরই কিতাব উমদাতুল কারি, কে লিখেছেন? ভারতের আলেম, এই দেওবন্দের বড় আলেম, হানাফি মাযহাবের বড় আলেম,
উমদাতুল কারি, আমি ওটা মোতালা করতাম। মোতালা করে আমি ওস্তাদের সাথে বসতাম, কোনোদিন ক্লাস হতোই না। 60 মিনিটের ক্লাস, ওই ক্লাস সম্পূর্ণ করা সম্ভব হয়নি। প্রশ্নোত্তর চলতে থাকতো। তখন ছাত্র সংখ্যা ছিল পাটিয়াতে 1600 ছাত্র। এই 1600 ছাত্রের মাঝে আমি শামসু মার্কা মারা হয়ে গেলাম। সবাই আমাকে চিনে ফেললো এ আহলুল হাদিস। আমি ওখানেও বুকের উপর হাত বেঁধেছি, আমিন বলেছি, রফউল ইয়াদাইন করেছি। আমার ওস্তাদেরা বলতেন তুমি করো, কোনো বাধা নেই, তোমরাই সঠিক পথে আছো। আমি সম্মানিত একজন শায়েখ, এই ভাই বলেছেন যে হাটহাজারী মাদ্রাসার শিক্ষকরা সৌদি অনুদান পায়, তাই তারা শাফি মাযহাবের অনুসরণ করে। আল্লাহর কসম করে বলছি, ওই হাটহাজারী মাদ্রাসার সাথে তৎকালীন সময়ে সৌদি আরবের কোন শায়েখের সাথে বিন্দু মাত্র কোনো সম্পর্ক ছিল না। ঠিক মনে লাগবে না, আমি দেখেছি, আমি যেটা জেনে শুনে বলছি, বিন্দু মাত্র ওই শায়েখদের সাথে সম্পর্ক ছিল না। 1980 সালের কথা। তখন তিনি ঘোষণা দিয়েছেন সালাতের পরে, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত, বলা যাবে না। যাই হোক, এটা করা যাবে না। এখন আপনার আমার কাছে কোরআন এবং হাদিসের আলোকে দিবালোকের মতো স্পষ্ট, ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে না। মোনাজাত এক জিনিস, দোয়া আরেক জিনিস। দোয়া আপনি করবেন, দোয়া না করলে হবে না। আপনার দোয়া তো অবশ্যই করতে হবে। আল্লাহুম্মা বা'িদ বাইনি, সুবহান রাব্বিল আযীম দোয়া, সুবহান রাব্বিল আ'লা নামাজের দোয়া, সালাতের ভিতরে দোয়া, রব্বানা লাকাল হামদ এটা দোয়া। এটা অবশ্যই দোয়া আপনারা করবেন। কিন্তু সম্মিলিতভাবে সালাম দেওয়ার পর সম্মিলিতভাবে মোনাজাত ইমাম এবং মুক্তাদি, ইমাম জোরে বলবেন, মুক্তাদিরা আমিন বলবেন, এর কোনো প্রমাণ আজ পর্যন্ত নেই, পাওয়া যায় নাই। যেগুলি কথা বলা হয়েছে সবগুলি মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে, কোনোটা জয়ীফ, কোনোটা মওযু, কোনোটা সব বিষয়ের সাথে সংশ্লিষ্ট নয়, এমন এই প্রমাণগুলি দেওয়া হয়েছে। অতএব আমি আপনাদের কাছে সূরা নিসার একটি আয়াত তেলাওয়াত করে আমার বক্তব্যের সমাপ্তি টানছি এবং আজকের সবারও সমাপ্তি টানবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় আয়াত নম্বর বলতে পারছি না, আমার মনে নেই এখন। আয়াত হচ্ছে ওয়া ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু মিন বাদি আন ইয়াতাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আমার বয়স হয়ে গেছে তো স্মরণ শক্তি কমে গেছে, তোমরা আমাকে স্মরণ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্য, ন্যায়, সঠিক স্পষ্ট হওয়ার পরও যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য না করে, যারা বিপথে মুসলমান মুমিনদের পথ ব্যতিক্রমে ব্যতিরেকে অন্যের পথ অবলম্বন করতে ওই পথেই যেতে চায়, অর্থাৎ বিদআত এবং কোরআন সুন্নাহর পরিপন্থী পথে যদি কেউ যেতে চায়, আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ওরা যেদিকে যেতে চায় আমি যাওয়ার সুযোগ দেব। এই পৃথিবী যতদিন আছে ততদিন আমি বিপক্ষে থাকব, আপনি পক্ষে থাকবেন। আমার বিপক্ষে থেকে আমার ওই পথে যাওয়ার সুযোগ আছে, আপনি পক্ষে থেকে ওই পথে আপনার যাওয়ার সুযোগ আছে। কিন্তু আল্লাহ শেষে বলছেন ওয়া নুসলিহি জাহান্নাম, শেষ পরিণতি হবে তাদের জাহান্নাম। অতএব সত্য, সঠিক, ন্যায়, সুন্নাহ প্রতিষ্ঠিত হওয়ার পর যারা সত্য, সঠিক, ন্যায়, সুন্নাহকে অবজ্ঞা করে বিদআতের পথে পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদেরকে বিদআতে পরিচালিত হওয়ার সুযোগ দেবেন। এই সুযোগ থাকবে, এই সুযোগ অবলম্বন করা
করতে পারবে, কিন্তু পরিণতি কি? আল্লাহ বলছেন জাহান্নাম। অতএব আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য, শয়তানের দাসত্ব করার জন্য নয়। অতএব আমি বিনীত আহ্বান রাখবো সব আলেম ওলামাকে, দুই পক্ষের আলেম ওলামার নিকট আমার বিনীত আহ্বান, বিনীত অনুরোধ, সত্যের কাছে, কোরআন এবং হাদিসের কাছে তথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঠিক বিধানের কাছে আমরা যদি সবাই সারেন্ডার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকলের মর্যাদা দুনিয়াতে বৃদ্ধি করবেন এবং পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব আলেম ভাইদেরকে এবং সব মুসলিম ভাই বোনদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকে মাহফিলও এখানে আমি শেষ করতে চাই। আমরা সবাই দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।